হুম, আসসালামু আলাইকুম। তো আমাদের যে মানে স্যাড এক্সপিরিয়েন্সটা সবার মনের মধ্যে দাগ কাটছে, এটা শিওর। তো পরিস্থিতি যাই হোক, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে হাল না ছাড়ার জন্য আর কি। কারণ যেহেতু এখানে যদি পিছাইয়ে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো সুযোগ, মানে আরো আরো ভালো প্রস্তুতি নিয়ে গেল। আর যদি নাও হয়, মানে আমরা সাধারণ জনতা হিসেবে বলছি আর কি তোমাকে, যে পরীক্ষার প্রস্তুতি যা আছে, যে সময়টা আছে এই সময়টাতে কোনো ঘাটতি নিও না। কারণ বুঝছো তো, যদি কোনো নিয়ে নেয়, Yes, sir. পরে আপিল টাপিল করে আলটিমেটলি যদি নির্বাচিত সরকার হইতো, অনেক কিছু করা যেত। তো যেহেতু ওনাদের কোনো উম, দায়ভার নাই পরবর্তীতে, অর্থাৎ আর এখন তো সবাই ওই নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে, তো এই আর কি। তো আন্দোলন এবং পড়াশোনা দুইটা একসাথে চালাই যাবে, এটা আমার পরামর্শ। ওকে, এখন Okay, sir. একটু চলো আমরা যে আজকের ইয়ে করি। সেটা হলো উম, আম, সেটা হলো 38-এর বিসিএস, 38-এরটা কি আমরা সলভ করছিলাম কিনা সেটা একটু বলো। 38-এর প্রশ্নটা নাও একটু, 38তম বিসিএস এর প্রশ্নটা। স্যার 38 ছিল স্যার, সংস্কৃত হলো জীবনের ও পরিবেশে উৎকর্ষ সাধনের উন্নত বিধানের, ও এটাকে একটু মনে হয় করাইছিলেন স্যার। আমি এই বলতে প্রথমটা ভুল। করাইছিলাম, প্রথমটা জি করাইছিলাম, স্যার, হ্যাঁ। প্রথম প্রথম লাইনটা করেছিল স্যার। করেছিলাম, তোমরা কাইন্ডলি একটু প্রশ্নটা সাথে নাও, আমরা মুখে মুখে উচ্চারণ করি এবং কোথায় কোথায় আটকা পড়ে যাচ্ছি সেগুলো নিয়ে একটু অ্যানালিসিস করি, হ্যাঁ। তো খেয়াল করো, সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উন্নতি বিধানের এবং উৎকর্ষ, এটা তো আমরা বলছি। কালচার ইজ দ্য থট অ্যান্ড অ্যাটেম্প্ট টু ডিটারমাইন দ্য ওয়ে অফ লাইফ, টু ডিটারমাইন দ্য ওয়ে অফ হিস্ট্রি বা মোশন অফ হিস্ট্রি, ফোর্স অফ হিস্ট্রি অ্যাকর্ডিং টু ওয়ান্স উইল। যে শেষ থেকে চলে সবার কাছে 38-এর প্রশ্ন আছে কিনা সেটাকে বলো। জি স্যার, আছে স্যার। জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা স্যার। আমি গুগলে অ্যাভেলেবেল দেখছি, আমি সার্চ দিলে পাই দিলাম। আচ্ছা, এরপরে হলো সেকেন্ড। তাহলে প্রথমটা হয়ে গেল, জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, এটাকে কিভাবে বলতে পারি আমরা, বলো। জীবন ও পরিবেশ, তাহলে লাইফ, মুখে মুখে চিন্তা করে ফেলো। লাইফ এন্ড কি বলো, এনভায়রনমেন্ট, কি হবে না আর হবে, লাইফ এন্ড লাইফ এনভায়রনমেন্ট, ব্যান্ড। লাইফ, আর আরো বেশি। লাইফ এন্ড লাইফ ইজ এনভায়রনমেন্ট। ইজ এনভায়রনমেন্ট আর পার্ট অফ পার্সেল, ইউনাইটেড, পার্ট অফ ইন্টারলিঙ্ক, পার্সেল পার্ট অফ। এন্ড পার্সেল, জি পার্ট এন্ড স্যার, জি পার্সেল। পার্ট এন্ড পার্সেল টু ইচ আদার, দরকার দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ইন্টারলিঙ্কড, ইন্টারলিঙ্কড, তাই না? আচ্ছা, তারপরে জীবন পরিবেশ থেকে উদ্ভূত, পরিবেশের এই দাঁড়াও, সিস্টেম নাই বলে রাখি। প্রশ্ন নাও, টাইনা টাইনা ইয়ে করো, মানে মুখে মুখে অনুবাদ চলে যাক, আমরা এত টাইম নেবো না। গতবার অনুবাদটা ছোট ছিল কিন্তু কঠিন ছিল, আমরা ইয়েটা, তো যত টাইম বাঁচাইতে পারি ততই কিন্তু আমাদের জন্য ইয়ে হবে। খাতা নাও, কলম, মানে কলম নিতে নিতে শেষ করে ফেলো, মানে কলম চালাও আর কি সাথে সাথে। পরের বাক্যটা কি এটা কি বলো, জীবন পরিবেশ এটা থেকে ইংরেজি উদ্ভূত। প্রশ্নের না বাংলা প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি ইংরেজি প্রশ্নের না বাংলা প্রশ্নের? হ্যাঁ, আমরা বাংলা থেকে ইংলিশটাই করতেছি, কয়েকটা গ্রুপ বিসিএস এর প্রশ্ন সলভ করবো, হ্যাঁ। ওকে, পরেরটা হলো জীবন পরিবেশ থেকে উদ্ভূত, পরিবেশের সাথে সংলগ্ন এবং পরিবেশের উপর নির্ভরশীল। এটা কিভাবে করতে চাও বলো। জীবন পরিবেশের সাথে উদ্ভূত। আলাদা আলাদা বাক্য করে ভাগ করে। আচ্ছা, 30 সেকেন্ড সময় দিলাম আমার সাথে, 30 সেকেন্ড সময়, প্রত্যেকটাতে আমি 30 সেকেন্ড সময় করে পাইবা। নিজের মতো করে একটু মৌখিক ভাবে সাজাও। জীবন পরিবেশের সাথে, পরিবেশ থেকে উদ্ভূত, তাহলে প্রথম পরিবেশের সাথে সংলগ্ন এবং পরিবেশের উপর নির্ভরশীল। তাহলে স্যার, লাইফ ইজ ড্রাইভেন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। লাইফ ইজ ড্রাইভেন, ওকে, ড্রাইভেন। ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তারপরে আরো 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 ক্রিয়েটেড, Or অরিজিনেটেড, তাই না? originated. অরিজিনেট। Derived. ক্রিয়েটেড, অরিজিনেটেড। এই শব্দ মনে আসাটা হলো উদ্ভূত শব্দটা উচ্চারিত, তাই না? ফ্রম এনভায়রনমেন্ট, আমি তোমার বলতেছি ফ্রম এনভায়রনমেন্ট, অরিজিনেটেড ফ্রম এনভায়রনমেন্ট। এরপরে কি বলো,
আহ, and relate to connected environment. with environment. আহ, একটা মজার জিনিস তোমার আছে এরপরে কি আমি আমি দুইটা বাক্যে তোমাদের জন্য দুইটা বাক্যে করতেছি পরে একটু পরে এক বাক্যে করবো ইট ইজ অলসো অ্যাটাচড উইথ আমি দাঁড়াও আচ্ছা দাঁড়াও কি দরকার নেই অরিজিনেটেড ফ্রম এনভায়রনমেন্ট তারপরে কি বলা হয় অ্যাটাচড অ্যাটাচ না সংলগ্ন অ্যাটাচড উইথ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট আর একটা কি না Dependent on. পরিবেশের উপর নির্ভরশীল And Dependent on environment. Depend, Dependent. and on also environment. dependent everything. ডিপেন্ডেন্ট অন কি বলো এনভায়রনমেন্ট এবার বলো এখানে আর কোনো অলঙ্কার আর কিছু করার আছে কিনা তোমাদের মধ্যে এটা কি এভাবে লিখলে সুন্দর হয় লাইফ ইজ অরিজিনেটেড ফ্রম এনভায়রনমেন্ট অ্যাটাচড উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট এভাবে তো লেখছে ঠিক আছে হয়ে গেছে কিন্তু স্যার এছাড়াও বারবার এনভায়রনমেন্টটা না এনে শেষ এনভায়রনমেন্টটা দিয়ে দিই। হ্যাঁ তাহলে আমরা এই দেখো এইভাবে উজ্জ্ব করে দিতে পারি লাইফ ইজ অরিজিনেটেড ফ্রম উজ্জ্ব attached with উজ্জ্ব and dependent on environment তাহলে এই দুইটারে উজ্জ্ব করে দিতে পারো আমি কি ক্লিয়ার করতে পারছি Yes, sir. তাহলে লাইফ ইজ attached from sorry life is originated from comma attached with and dependent on environment আচ্ছা আর from এর পরে attached দিলে আইএনজি যুক্ত হয়ে যাবে না স্যার প্রিপজিশনের পরে attached with হ্যাঁ কোনটা কোন জায়গায় কোনটা যোগ করতে চাচ্ছ বলো from এর পরে যদি attached টি আসে তাহলে স্যার প্রিপজিশনের বার আসলে স্যার এটা আইএনজি হয়ে যাবে না না এরপরে ওইটার পরে এখানে এনভায়রনমেন্ট নাউন উজ্জ্ব আছে তো প্রিপজিশনের পরে প্রত্যেকটাতে নাউন উজ্জ্ব আছে আচ্ছা জীবন পরিবেশ থেকে উদ্ভূত পরিবেশের সাথে সংলগ্ন এবং পরিবেশের উপর নির্ভরশীল হয়ে গেল এই দুইয়ের একটির উন্নতি অন্যটির উপর নির্ভরশীল 30 সেকেন্ড সময় সাবজেক্টকে এই দুইয়ের একটির উন্নতি অন্যটির উপর নির্ভরশীল এনভায়রনমেন্ট আর আর কি সাবজেক্ট স্যার না জীবন চিন্তা না স্যার করো নো আগে চিন্তা করো তারপরে কমেন্ট বক্সে লিখতে পারলে সবচেয়ে ভালো হবে কমেন্ট বক্সে লিখো আমি এটা দেখবো আমি কমেন্ট বক্স দেখতেছি both of them এটা মনে হয় স্যার সাথে নিয়ে না গেছে বাংলায় বলো এই দুইটির একটির উন্নতি অন্যটির উপর নির্ভরশীল স্যার এই দুইয়ের এটা সাবজেক্ট হ্যাঁ কে নির্ভরশীল তাহলে এই দুইয়ের একটির উন্নতি এই দুইয়ের একটির উন্নতি অন্যটির উন্নতির উপর নির্ভরশীল আচ্ছা কমেন্ট বক্সে লিখো তো আমরা সাবজেক্ট ধরে নিলাম আন্ডারলাইন করে রাখো সাবজেক্টটা হলো এই দুইয়ের একটির উন্নতি সাবজেক্ট ওকে তাহলে এই দুইয়ের একটির উন্নতি ইংলিশটা কি হবে একটির উন্নতি কি বলো ওয়ান্স ডেভেলপমেন্ট এই দুইয়ের ওয়ান্স একটির ওয়ান্স ডেভেলপমেন্ট বলতেছো তো তখন কিন্তু ওয়ান এই দেখো যেখানে বিভ্রান্তি এড়ানোর জন্য খেয়াল করে দেখো আমরা বলতে পারি ওয়ান্স ও এন ই অ্যাপোস্ট্রফি এস ওয়ান্স ডেভেলপমেন্ট অফ অফ কি বলো এই দুইয়ের অফ দিস টু দিস টু দুইটি কিন্তু আমার কাছে ওয়ান্স ডেভেলপমেন্ট এই ওয়ান্স কিন্তু একটা তোমার কনফিউজিং ওয়ার্ড হয়ে গেল কারণ ওয়ান্স এর একটা আলাদা প্রোনাউন পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার আছে তো এই বিভ্রান্তি এড়ানোর জন্য বুঝছো আমি মনে করি যে এটা তুমি এই কারণ এখানে ওয়ান্স মানে এটা তুমি ব্যক্তিতে বোঝাও নাই ওয়ান যখন আমরা ইয়ে করি প্রোনাউন হিসাবে ব্যবহার করি তখন আমরা কিন্তু ব্যক্তিকে বুঝাই কিন্তু এখানে ব্যক্তি না মানে একটা বিষয়ের কথা বলছে তাহলে আমি যদি এখানে দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ান অফ দিস টু এই কথা বললে আরো স্পষ্ট হয় কিনা বলো
জি স্যার। খেয়াল করে দেখো, মনে রাখবো যে কাঠখোট্টা মানে খড়খড়ে টাইপের অমসৃণ কথা বলতে চাই না। ওয়ান্স ডেভেলপমেন্ট অফ দিস টু, তোমার কিন্তু কথা ঠিক হয়ে যাচ্ছে। মানে এই ওয়ান রে তুমি একটা শব্দ ধরছো, তো ওয়ান্স এর চেয়ে আমি যদি দা ডেভেলপমেন্ট অফ ওয়ান অফ দিস টু, দ্য ইমপ্রুভমেন্ট অফ ওয়ান অফ দিস টু, এটা বলি। অফ দিস কেন বললাম? THIS না বইলা THES কেন বললাম? স্যার প্লুরাল ক্ষেত্রে দিস। হ্যাঁ, ইংরেজিতে ডবল প্লুরাল হয়, এই কথাটা বলছিলাম না একদিন, না বলছি কি বলি নাই? সকল, জি খেয়াল স্যার। করে দেখো, সকল শিক্ষার্থী না শিক্ষার্থীরা? সকল শিক্ষার্থী না শিক্ষার্থীরা? শিক্ষার্থী। কিন্তু সকল ইংলিশে কি শিক্ষার্থী। হবে? অল স্টুডেন্টস। তাহলে বাংলায় ডবল প্লুরাল হয় না, ইংরেজিতে ডবল প্লুরাল হয়, এই জন্য অফ দিস টু। এবার ভার্বটা হলো আমরা কোনো নির্ভরশীল ভার্ব, নির্ভরশীল মানে নির্ভর করে। তাহলে আমরা দুই ভাবে নির্ভরশীল সরাসরি নির্ভর করে দিয়ে ডিপেন্ডস অন দিতে পারি, অথবা ইজ ডিপেন্ডেন্ট বা ইজ ডিপেন্ডেন্ট দিতে পারি। ইজ দিয়া ইজ ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, অথবা ইজ ডিপেন্ডেন্ট অন, অথবা সরাসরি আমরা ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন। হ্যাঁ, বলো কিসের উপরে? অন্যটির উন্নতির উপরে। The developments of the other. হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট, দ্য ইমপ্রুভমেন্ট, যেটা তুমি লিখো আর কি, ইমপ্রুভমেন্ট অফ দ্য আদার। ভেরি নাইস, হয়ে গেছে। তুমি খুব ঠান্ডা করে মাথায় সাবজেক্টটা ধরে তুমি পারবো, বের করে ফেলে ধরে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে উন্নতি আপনিতেই কিনা, আপনিতেই ঘটে না, স্যার সাধন করতে হবে। হ্যাঁ, আগেরটা দ্য ডেভেলপমেন্ট অফ ইচ আদার আর ইন্টার রিলেটেড, এরকম দিলে কি হবে? ভেরি নাইস, তুমি সহজ করে বলছো, কেন হবে না বল? দ্য ডেভেলপমেন্ট অফ ইচ আদার ইজ, আর ইজ 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 হ্যাঁ, ইন্টার ইজ রিলেটেড। ইন্টাররিলেটেড। এক্সেলেন্ট, ট্রুলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উম আচ্ছা, মানে এটা রিসিপ্রোকাল শব্দটা, রিসিপ্রোকাল তাই না? রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে বলছে, ইচ আদার ওয়ান আনাদারটা রিসিপ্রোকাল প্রোনাউন। জি স্যার। উন্নতি আপনিতেই কিনা, আপনিতেই ঘটে না, সাধন করতে হয়। তাহলে উন্নতি আপনিতেই ঘটে না, সাধন করতে হয়। 30 সেকেন্ড সময় নাও, ব্রেন ব্রেন খাটাও। উন্নতি আপনিতেই ঘটে না, সাবজেক্ট কি? উন্নতি ঘটে না, উন্নতি আপনিতেই ঘটে না। স্যার ডেভেলপমেন্ট ইজ নট অ্যান Development doesn't happen সাবজেক্ট by ডেভেলপ, itself. হ্যাঁ ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট। এরপরে ঘটে না, ইংলিশ কি? Happen. মানে ঘটে না, Develop, তাহলে ডাজ নট হ্যাপেন। ডাজ development নট হ্যাপেন, does not happen. ওকার। Occur হ্যাঁ, তারপরে অফ ইটস অন। অটোমেটিক্যালি, by itself. অটোমেটিক্যালি, ন্যাচারালি, বাই ইটসেলফ। ওকে, এরপরে কমা, সাধন করতে হয়। অ্যাক্টিভ না প্যাসিভ? Passive. প্যাসিভ। Passive. সাধন করতে হয় মানে অর্জন করতে হয়, সাধন মানে অর্জন করতে হয়, অর্জন। We have to achieve it. মানে এটা, এটিকে তুমি প্যাসিভে নয় পাবে, উই হ্যাভ টু অ্যাচিভ ইট, অথবা ইট ইজ ইজ টু, ইজ টু দিলে মনে হচ্ছে এই জন্য টু একটা বি প্যারাগ্রাফ অ্যাচিভ, ছিল। It is to be achieved. It is to be achieved. অ্যাটেইন, হ্যাঁ। গেইন টু গেইন, হয়ে গেল। গেইন দিলে মানে এই লাইনের অর্থ লিখো নিজেই। উন্নতির প্রক্রিয়ায় মানসিকতা, উন্নতির প্রক্রিয়ায় মানসিকতা। নো নো নো, কেউ করো না প্লিজ। আমার এটা নিয়ে প্রশ্ন করতে পারো, কিন্তু পরের বাক্য নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, নিজে লেখা করে বলবা। উন্নতির প্রক্রিয়ায় মানসিকতা। হ্যাঁ, কিছু বলছো এখানে? একটু পানি খেয়ে নিন তারও।
উন্নতি প্রক্রিয়া মানসিকতা বলো সাবজেক্ট কি লিখছো এটা? Man is the owner of development process. আচ্ছা মানুষ যে আছে এটার জন্য আমি বলতেছি। Oh. মানুষ কর্তা যদি হয় তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না, মানুষই কর্তা, এটা একটা ফর্মুলা আছে। Sir, ওই যে I do believe মানে এরকম। তাহলে বলো, তাহলে Sir, বলো। man who is architect অনলি of ম্যান, the অনলি ম্যান দিয়ে তো স্যার করা যাবে স্যার। আরো সুন্দর ফর্মুলা আছে, এবার বলো কি বলতে পারবা কিনা। বলো আমি দায়ী, ইংলিশ কি সেটা আগে বলো। আমি দায়ী। Only স্যার creator. এটা তো মাইসেলফ দিয়ে করা যাবে স্যার। It is না the না আই man দিয়ে মাইসেলফ করা দিয়ে যাবে। বলো না, জানা থেকে বলো আই এম রেসপন্সিবল, আই এম রেসপন্সিবল। গুড। বলো আমি দায়ী, জানা থাকলে কমেন্ট বক্সে লিখো তাহলে সুবিধা হবে। আই মাইসেলফ হবে স্যার, আই মাইসেলফ। কমেন্ট বক্সে ইউজ কমেন্ট বক্স, আমি দেখতেছি তো কমেন্ট বক্স। ওকে ঠিক থাকে স্যার। কমেন্ট বক্সে লিখো, কেউ যদি কনফিডেন্ট থাকো আমি দায়ী ইংলিশ কি, কমেন্ট বক্স। তুমি আগে বলে ফেলে অন্যরা বিভ্রান্ত হয়তো। ওকে, আমি দায়ী ইংলিশ কি, আমি দায়ী। তোমরা জানো এটা কিন্তু বলা হতেছ না। আই ডু রেসপন্সিবল মোটেও না, আমি সর্বনাশ, আই মাইসেলফ রেসপন্সিবল হয় না। আই মাইসেলফ এম রেসপন্সিবল দিতে পারো তো ঠিক আছে। থ্যাংক ইউ, ইট ইজ মি হু ইজ কেন হয়েছে, নো ইট ইজ দ্য ম্যান। আমি বলছি আমি দায়ী ইংলিশ কি, মাশাআল্লাহ। এই যে এতক্ষণ বলেছে শামিউল, ইট ইজ আই, ইট ইজ মি না, ইট ইজ আই হু। তারপরে হু, তুমি কি একজন দিছো কেন, এটা রিলেটিভ প্রনাউন হচ্ছে হু অ্যাম রেসপন্সিবল, রেসপন্সিবল। আশা করি ক্লিয়ার। তাহলে ইট ইজ আই, ইট ইজ করিম, করিমই দায়ী, ইট ইজ করিম হু ইজ রেসপন্সিবল, তুমি দায়ী, ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল। তাহলে যদি হয় তাহলে উন্নতির কর্তায় মানুষ, উন্নতির প্রক্রিয়া মানসিকতা, তাহলে ইট ইজ ম্যান, ইট ইজ ম্যান। আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি না, যারা অনলি দিয়ে করতেছো অথবা অন্যান্য ইনফিনিটিভ শব্দ দিয়েছো আমি মেনে নেবো, কোনো সমস্যা নেই। sir, the man who is বলতেছি, এরপরে তুমি ইট ইজ ম্যান না দিয়ে আরেকটা, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে পারো। ইট ইজ ম্যান হু, চলো হু, হ্যাঁ। আর এটার পরিবর্তে অথবা বা ম্যান, তুমি দিলে ম্যানটা সাবজেক্ট করলাম, একটা রিফ্লেক্সিভ প্রনাউন দিয়ে দিলাম ম্যান হিমসেলফ। আমার কথা বুঝছো তো, ম্যান হিমসেলফ। তাহলে সাবজেক্ট কে হু এর পরে ইজ হবে না আর হবে, হু এর পরে ইজ হবে না আর হবে, আবার ইজ হবে। কারণ এখানে ম্যানটাকে সিঙ্গুলার কেন ব্যবহার করছে কেউ বলতে পারবে কিনা। কারণ ম্যান দ্বারা আমরা জানি একটা কথা, কমন নাউন সাধারণত একাকি বসে না, এই কথা তোমরা জানো। কোন জায়গায় আমি গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, কাউ লিভস অন গ্রাস বলতে পারবো না, এ কাউ লিভস অন গ্রাস অথবা দি কাউ লিভস অন গ্রাস। তারপরে তোমার মানে কোনো কমন নাউন নেই। এই যে আমরা স্বামী ইংরেজিতে হাজবেন্ড বসাই নাই, স্ত্রী ইংলিশ, পৃথিবীতে কোনো কমন নাউন একা বসে না। তো কয়েকটা কমন নাউন একলা বসে, একটু মাথায় মনোযোগ দিয়ে শুনো। ম্যান দ্বারা সমগ্র নারী জাতিকে বোঝালে, আর সরি ম্যান দ্বারা সমগ্র মানব জাতি, উমেন দ্বারা সমগ্র নারী জাতিকে বোঝালে। ম্যান ইজ মর্টাল, ফ্রেলটি দাই নেম ইজ ওমেন, এরকম। ম্যান দ্বারা মানব জাতি সব মানুষ, আর উমেন দ্বারা সব নারীকে। আর একটা আরেক জায়গায় আছে ফাদার সেড টু মি, বক্তা যদি তার নিজের বাবা মা ভাই বোনকে বোঝায় সেক্ষেত্রে দি মানে আর্টিকেল ছাড়াই বসতে পারে, মাদার সেড টু মি এরকম হইতে পারে। আচ্ছা টিচার সেড টু মি এরকম। আরেকটা হলো আই গো টু স্কুল, এই স্কুল কোন নাউন সেটা বলতে পারবা? স্যার কালেক্টিভ নাউন। নো। হি গোস টু মস্ক, আই ওয়েন্ট টু মার্কেট, কোন নাউন? কমন নাউন স্যার। কমন নাউন হইলে তো আর্টিকেল বসাও নাই। আর্টিকেল বসতো। স্যার রেগুলারলি স্যার জানি না। হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যে আমার গ্রামারের শিটের মধ্যে মনে হয় 16 বা 17 নম্বর স্টেপে দেয়া আছে কমন নাউনের আলোচনাটা, 16 নম্বর স্টেপে মনে হয় 16 বা 17। দেখবো যে সেখানে লেখা আছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, এরপরে মার্কেট অফিস, যে এগুলোতে যদি রেগুলার যাতায়াত বুঝায়, হসপিটালে যদি রেগুলার যায় তাহলে আর্টিকেল বসবে না।
কিন্তু যদি ওকেশনালি যায়, উদাহরণ দেওয়া আছে, মিরাজ মাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট হার ডটার। মীরার মা স্কুলে গেছিল, পড়াশোনার জন্য তো যায় নাই, ওকেশনালি গেছিল। তাহলে এই জন্য এগুলোর পূর্বে দি বসবে না। তাহলে আমি মনে হয় একটা বক্তব্য ক্লিয়ার করছি। কালে কমন নাউন মানে আর্টিকেল নিয়ে বসবেন। ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে, উমেন দ্বারা সমগ্র নারী জাতিকে বুঝালে ইয়ে হবে না। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলার পূর্বে আর্টিকেল বসবে না, কারণ যদি রেগুলার যাওয়া বোঝায়। হি ওয়েন্ট টু হসপিটাল, হসপিটালে গেছিল। ওকে ওকে, হ্যাঁ, বিষয়টা বুঝছো কিনা? আবার আই ভিজিটেড দ্য হসপিটাল। ওকে, আচ্ছা, তারপরে ইট ইজ ম্যান হু, তারপরে কি বলো, ইজ, ইজ দা কর্তা ইংলিশ কি বলো? মাস্টার, মাস্টার ছাড়া আর কি দেওয়া বলো? Sir, maker. মেকার, থ্যাংক ইউ, চমৎকার। এই যে কর্তা, মেকার, চমৎকার। ক্রিয়েটর, অফ দা কি বলো? অফ দা ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট প্রসেস। It is man who is the master of the of development process. Of the দেওয়ার দরকার নেই, of, হ্যাঁ, of the দেওয়ার সমস্যা নেই, দি দেওয়া না দেওয়া এটাতে কোনো ইয়ে করবে না, জিরো আর্টিকেল রাখতে পারো। অফ ডেভেলপমেন্ট প্রসেস, আমি এখানে দি দেওয়ার দরকার নেই। It is man who is the master of development process, who is the maker of development process. ওকে, একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য প্রাণী নেই। পয়েন্ট বলতে লিখতে পারলে, একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, এটা সহজ আছে। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মজার বিষয় শিখিয়ে দিতে চাই। সেটা হলো একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে। অনলি, অনলি ম্যান, অনলি ম্যান হ্যাজ, অনলি ম্যান, ম্যান হ্যাজ এ কালচার বা হিজ কালচার, এই কালচার, এই কালচার, এই কালচার, এটাকে এইভাবে ছাড়া আর কিভাবে লিখতে পারো? অনলি ম্যান, থ্যাংক ইউ সো মাচ শিজু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাজ হিজ ওন কালচার দিতে পারো, হ্যাজ এ কালচার বা হ্যাজ হিজ ওন কালচার, আমি সবই মানলাম। এই হ্যাজ কে তুমি চাইলে তুমি বা বা দিয়ে লিখবে, অনলি ম্যান ডাজ হ্যাভ। এবার বলো এই ডাজটা কি? কিন্তু ডাজটা কোন বার? এই ডাজটা কি? অক্সিলারি ভার্বের কাজ। এটা হলো কি বলো? এমফ্যাটিক, এমফ্যাটিক ভার্ব। একটু কোথায় বলি? আচ্ছা, পরে নেন। হ্যাঁ, অন্য প্রাণীর নেই, নো আদার, নো আদার অ্যানিমালস হ্যাভ। ওকে, আচ্ছা, এখন একটু একটু খেয়াল করে দেখো, ইমফেটিকের বিষয়টা একটু 30 সেকেন্ডে ক্লিয়ার করে বলি। ইমফেটিকটা হলো তোমার উই বিলিভ, উই বিলিভ, ঠিক আছে? উই ডু বিলিভ, উই ডু নট বিলিভ, বিলিভ। উই ডুই। আমার এই তিনটা ডু এর মধ্যে পার্থক্য বলো। স্যার, প্রথমটা হচ্ছে আমরা মানে বিশ্বাস করি, এটা একটা নর্মাল, কিন্তু উই ডু বিলিভ মানে হচ্ছে খুব জোর দিয়ে বলে যে এটা আমরা হলো অবশ্যই কি ভার্ব? এটা নাম হলো, এই ভার্বের নাম হলো কি বলো? এমপ্যাথেটিক। এমফেটিক ভার্ব, এমফেটিক ভার্ব। আচ্ছা, তারপরে পরেরটা স্যার অক্সিলারি ভার্ব, উই ডু এটা নট হলো বিলিভ, অক্সিলারি ভার্ব, আর এটা প্রিন্সিপাল ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আশা করি ক্লিয়ার। কেউ না বুঝলে ফেল করো। মূল ভার্বের পূর্বে যদি অতিরিক্ত টু ডাস বসাও, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মাস্ট সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হইতে হবে।
আমি বিশ্বাস করি, উই বিলিভ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উই ডু বিলিভ। সে গান গায়, হি সিংস, সে অবশ্যই গান গাইতেছে, নিশ্চয়ই তো বুঝাচ্ছ, হি ডাজ সিং এ সং, ঠিক আছে? তাহলে আমরা ডু ডাজ ডিড, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার, এই যে ডিড বিট্রে, তাহলে তাহলে কি করতে পারি আমরা বলো? অ্যাফার্মেটিভ মানে 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 অ্যাফার্মেটিভ বলবো না, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, অ্যাসার্টিভ। এরা বলে ইআরটিএবি, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ দুটি বলতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মূল ভার্বের পূর্বে একটা অতিরিক্ত ডু ডাজ ডিড যদি বসানো হয়, অর্থ প্রকাশে জোর প্রদান করে, সেটাকে ইনফেটিভ ভার্ব বলে, ঠিক আছে? আর এর মধ্যে এটা, হ্যাঁ, ওকে, আশা করি ক্লিয়ার। আর ইমফেটিক প্রোনাউন কোনটা বলো তো? ইমফেটিক অ্যাডজেক্টিভ না ইমফেটিক প্রোনাউন? ইমফেটিক প্রোনাউন কোনটা? এনিওয়ান? স্যার ইচ আই এর পর যে মাইসেলফ সাবজেক্টের পর এই এই রিফ্লেক্সিভ গুলো যখন ভার্বের আগে বসে আই ডু ইট মাইসেলফ। না, কোনো ভার্বের আগে থেকে বলো না, কোনো ভার্বের আগে বলো না, ভার্বের আগে বলবা এটা না, পরে কোনো নাউন বা সাবজেক্টের প্রোনাউনের পাশে। এটা আই এম রেসপন্সিবল বললেই চলে। এই আই এর পরে জোর দিছো, কোনো নাউন বা প্রোনাউনের পরে, কোনো নাউন বা প্রোনাউনের পরে এই যে এটা যদি বসে, কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, সেটাকে ইমফেটিক প্রোনাউন বলে। কোন নাউন বা প্রোনাউনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন। আল্লাহ হিমসেলফ অ্যানাউন্সড, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, এই যে আল্লাহ হিমসেলফ অ্যানাউন্সড, হিম অ্যানাউন্সড। তাহলে এটা হলো, এগুলাকে কি বলা হয় বলো? ইমফেটিভ এ, খেয়াল করো, মানে সাবজেক্ট অফ দ্য একজনকে বোঝাবে, এগুলো হইতে পারে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ হলো সাবজেক্ট। এ মানে আই লাভ মাইসেলফ, খেয়াল করে দেখো, আই লাভ মাইসেলফ, এখানে মাইসেলফটা কোন পার্টস? এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট অবজেক্ট উভয়কে যদি বোঝায়, একজনকে যদি বোঝায়, তাহলে এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমালস লার্জার দেন ইটসেলফ। তাহলে স্নেক এবং ইটসেলফ কয়জন? একটা সাপ তার চেয়ে বড় প্রাণী গিলায় ফেলতে পারে একজনই। একজনে। তাহলে সাবজেক্ট অবজেক্ট একজনকে বুঝাইলে এই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। আর ইমফেটিক প্রোনাউন হলো কোনটা? কোন নাউন বা প্রোনাউনের পাশে যদি, নাউন বা প্রোনাউনের কি বলো, বলো না ইন্ট্রোডিউস, প্লিজ ইন্ট্রোডিউস ইটসেলফ, এটা কি বলো? এটা কি ইমফেটিক প্রোনাউন না এটা রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ, মানে ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ। সাবজেক্ট এবং অবজেক্ট একজনকে, শি ফ্যান্স হারসেলফ, করিম কিল্ড হিমসেলফ, ওকে, এগুলো হলো কি বলো? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যদি কোনো নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দাও, তখন সেটাকে আমরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো না ইমফেটিক প্রোনাউন বলবো? ইমফেটিক প্রোনাউন। ইমফেটিক প্রোনাউন। আর একটা আছে ইমফেটিক অ্যাডজেক্টিভ। আবার কেউ ধারণা আছে ইমফেটিক অ্যাডজেক্টিভ কি? আর ভেরি আর ওন, এই যে একটা উদাহরণ তোমার রয়েছে, ভেরি, ওন, অনলি, প্লাস কি বলো নাউন। অর্থাৎ নাউনের পূর্বে ভেরি, ওন, অনলি থাকলে, তখন অনলি ম্যান, অনলি ম্যান বলছো না, অনলি কোন পার্টস হয়েছে এগুলো বলো। একটু আগে যে বললাম অনলি ম্যান, ম্যান নাউন, নাউনের পূর্বে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ বলো? ইমফেটিক অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার করতে পারছি আমি, মনে হয়। চারটা কথা একটু পাশ থেকে রাখো। রিফ্লেক্সিভ প্রোনাউন, তারও চারটা কথা। রিফ্লেক্সিভ প্রোনাউন, করিম, কে আই ডাবল এল বি, কিল হিমসেলফ। সাবজেক্ট অবজেক্ট একজন, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ সাবজেক্ট অবজেক্ট, সেম পারসন, এটার নাম কি হলো? রিফ্লেক্সিভ। সূক্ষ্ম বার্তাটা করুন। আর ইমফেটিক প্রোনাউনটা একটু বলে বলতো আমাদের, ইমফেটিক কোনটা হবে বলো?
করিম নাউনের himself পরবর্তী killed the snake. এর মানে কি বলো? স্যার করিম নিজে এটা সাপটিকে মারবো। মারলো, এটা কি বলো? এটাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ নাকি এমফ্যাটিক? এমফ্যাটিক স্যার, এত করে নাউনের ফেলো। পরে আছে। অর্থ পার্থক্য কি স্যার? বিশাল পার্থক্য। যদি বলো করিম কিল হিমসেলফ, মানে করিম আত্মহত্যা করছে। আর করিম হিমসেলফ কিল, করিম নিজেই মারছে আরেকজনকে। বুঝছো বিষয়টা? এখানে সাবজেক্ট অবজেক্ট একজন, করিম যারে মারছে সে নিজেই। ওকে, হ্যাঁ, বিশাল পার্থক্য না? করিম কিল হিমসেলফ আর করিম হিমসেলফ কিল্ড, পার্থক্য কি সহজ না বিশাল ভয়ানক বলো? স্যার করিম কিল দ্য স্নেক, এটাও তো মানে একই অর্থ না? করিম মানে নিজে সাপটিকে মারলো আর সাপটিকে মারলো। মানে করিম কিল দ্য স্নেক যদি বলো, খেয়াল করো, এর অর্থ হলো করিম সাপটাকে মারলো, হত্যা করলো। তুমি বিশ্বাস করতে চাইছো না। আমি বললাম, আরে ভাই, আমি নিশ্চিত, আমি নিজে দেখছি, সে নিজেই, করিম নিজে পিটাইছে, করিম নিজে সেখানে উপস্থিত ছিল। এই যে করিমের পরে তার জোর দিছ, এটা নাম এমফেটিক প্রনাউন, রিফ্লেক্সিভ। করিমি করিমি, করিমি সাপটারে মারছে, করিম ই, এই অর্থ হলো করিমি। তোমার কি বিভ্রান্তি আছে? আরো যদি ক্লিয়ার একদম সব দেয়া আছে, আহ, কত নম্বর প্রণয়ন অধ্যায়ের, মনে ধরো 25, 26, 27, 28, 29, 30, 31, এই দেখো প্রণয়ন অধ্যায়টা আছে 30 নম্বর স্টেপের পরে। ওই যে গ্রামারে 30 নম্বর স্টেপের পরে দেখবা যে সবগুলাতে আছে, স্টেপ 30 এর আশেপাশে আছে। ডান, হ্যাঁ। এবার হলো মানুষ সেই জৈবিক সত্তার অধিকারী যার বলে সে ব্যক্তিগত ও যৌথ প্রয়াসে সংস্কৃতির পরিচয় দিতে পারে। মানে কি এটা? স্টেপ 34, থ্যাংক ইউ সো মাচ। এই যে স্ক্রল করে দেখে ফেলো, ইন ডিটেইল দেয়া আছে, সুন্দর করে লেখা আছে। মানুষ সেই জৈবিক সত্তার অধিকারী যার বলে আহ সে ব্যক্তিগত ও যৌথ প্রয়াসের সংস্কৃতির পরিচয় দিতে পারে। 30 সেকেন্ড সময়, তুমি আগে মুখে দাঁড় করাও। আমরা এক জায়গায় গোল দাগ দিয়ে আলাদা, মানে গোল দাগ দিয়ে ফেললে আমরা ইয়া বলে ফেলবো, সাবজেক্ট আর দুইটা বাক্য পাইয়ে দেবো। এটার নাম কি বল? যার বলে। হুম, তাহলে এটা সহজ। তাহলে ম্যান ইজ দ্য ওনার অফ, সেই জৈবিক ইয়া কি বলো, জৈবিক সামর্থ্য কি বলো? ম্যান ইজ দ্য ওনার অফ দ্যাট বায়োলজিক্যাল এবিলিটি। এটা সমস্যা নেই, বায়োলজিক্যাল এবিলিটি। ওকে, যার পরে, যার দ্বারা, বাই হুইচ, বাই হুইচ, বাই হুইচ সে ব্যক্তিগত ও যৌথ প্রয়াসের সংস্কৃতি দিতে পরিচয় দিতে পারে। আবার সে সাবজেক্ট হলো কি, ক্যান গিভ দিতে পারে, ভার গুলো দিতে পারে, তাই না? হি ক্যান গিভ দিতে পারে। কে দিতে পারে বলো, কি দিতে পারে? পরিচয় দিতে পারে। তার মানে সাংস্কৃতিক পরিচয়, হিজ কালচারাল, CULTURL, কালচারাল আইডেন্টিটি, আইডেন্টিটি। এরপর কি বলো? আহ ব্যক্তিগত এবং যৌথ প্রয়াসে, বাই হিমসেলফ এন্ড বাই হিমসেলফ, কি পার্সোনাল ইন্ডিভিজুয়ালি এন্ড কালেক্টিভলি। যদি এভাবে দাও, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি এন্ড কালেক্টিভলি, 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 এটাও হয়ে যাচ্ছে আমাদের, সমস্যা নেই। তুমি বলতে পারো বাই ইন্ডিভিজুয়াল এন্ড কালেকটিভ এফোর্টস, বাই ইন্ডিভিজুয়াল
বাই ইন্ডিভিজুয়াল, বহুভাবে বুঝাই হলো ইন্ডিভিজুয়াল, পার্সোনাল অ্যান্ড কালচারাল ইফোর্টস। প্রয়াসে বলছো ইফোর্টস, তো দরকার নেই আমার ভাই, আমি সহজে বলতে পারি, কোনো সমস্যা নেই। বিবর্তনের যেই পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য ছিল না। এটা আমার করা দরকার, এটা করতে হবে তোমার। বিবর্তনের যে পর্যায়ে এসে, তুমি বুদ্ধি করে করো, 1 মিনিট সময়ের জন্য আমার, 1 মিনিট। বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য ছিল না। এটারে তুমি কিভাবে করবা আমি জানি না, মাস্ট ইউ হ্যাভ টু সলভ ইট। তুমি একটা পর্যায়ে দাঁড় করে নিয়ে আসো, বিবর্তন মানে এভলিউশন, আমি বলে দিলাম। স্যার লাস্টের টুকু আরেকবার একটু বলবেন? বিবর্তনের যে পর্যায়ে এসে, তোমার কাছে কি নাই? বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম স্যার এটা হয়েছে। কত কত বিসিএস এর প্রশ্ন? এতক্ষণে বলতেছে আরে 38, এটা সব 38তম বিসিএস, তুমি গুগলে সার্চ দাও, সাথে সাথে পাই যাবে। বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য ছিল না। বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত অন্য প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক ছিল না। কেমনে করতে চাও আমি দেখতে চাই। স্যার অনেক কিছু কাটছাট করে এইভাবে করা যায় যে দেয়ার ওয়াজ নো ডিফারেন্স বিটুইন হিউম্যান বিং এন্ড আদার না, এনিমেল। বল না, আগে সবাই করবে। হ্যাঁ। বলো। নিয়ম না, বাকি আটকা পড়ে গেছো, মোটেও কিছু লিখতে পারছো না এমন কেউ আছে কিনা সেটা বলো। ওকে, বলতেছিলে তো, আমি থামাই দিলাম, কি লিখছো বলো। Sir, there was no difference between human being and other animal before the stage of evolution when the culture was created. আচ্ছা, অনেক জটিল করে বলছো, আমি আরো সহজ, এত জটিল করে বলবো না, আরো সহজ করে আমার। সহজ কথা, কিন্তু সহজ ভাবে কি হয়? স্যার ম্যান ওয়াজ ইনডিফারেন্ট উইথ আদার্স। এক নম্বরে আমি ফলো নোট 1 বলতে চাচ্ছি। নোট 1 হলো বিবর্তনের যে পর্যায়ে এসে, এই যে জে ফে নিয়ে, জে ফে এগুলো তোমার নষ্ট করবে। এই যে দেখো, বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে, এই আরো আরো সহজ করে কেউ করছো কিনা আবার আমার সাথে শেয়ার করো। আমি বললে তোমার কাছে আমার আফসোস লাগবে, সত্যি আফসোস লাগবে। At the stage of evolution, when man has able to না, create, বাদ, না, ডিসকোয়ালিফাই। আমি এটা বুঝি না, এত কঠিন করে বল, স্টেজ ফিস্টেজে নাই আমি। আমি সহজ মানুষ, সহজে আমার এই সহজ বাঙালি, এত ইংলিশ কম বুঝি, সহজে বুঝে বলো। আর সহজ ভাবে কেউ, এনিওয়ান, কেউ। ডিফারেন্ট Before the revolution, there was no difference between human being and other animals. আচ্ছা, এবার বল, There was before। no difference between human beings and other animals until the stage of না, evolution একটু আগে যে বলছো না, সে কিন্তু কালচার সৃষ্টি করার কথাটা বলো নাই। when human were able to create culture. হ্যাঁ, এরপরে। আচ্ছা, বুঝছি। আমি বলতে চাই এইভাবে, বিবর্তনের যে পর্যায়ে এসে, আহ, ঠিক আছে, দেখো তো, আমি বলতে যে ফেটা বাদ দিয়ে বলি, মানুষ, আহ, আগে বলো সাবজেক্ট কে, সাবজেক্ট কে বলো। মানুষ, মানুষ মানুষ, ম্যান ম্যান, is able to create his culture. ম্যান, পরে আর কি বলো, ম্যান হলো Is. সাবজেক্ট, সক্ষম হয়েছে, হ্যাজ বিন, ম্যান
Able. have been able, এবলের জায়গায় আরো যে শব্দ আছে দাও, able to কি বলো, Create ক্রিয়েট culture. ক্রিয়েট ক্রিয়েটি ক্রিয়েট কালচার, CULTURE Through কালচার। through evolution. না না through বলেন, কোন একটা পর্যায়ে এসা, এট এ স্টেজ অফ কি বলো, এট এ স্টেজ, Stage of স্টেজ অফ ইভলিউশন। আমি একটু আগে বললাম মানুষ মানে মানুষ বিবর্তনের কোন এক পর্যায়ে এসে তার ইয়াস সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ম্যান হ্যাজ বিন এবল টু ক্রিয়েট হিজ কালচার এট এ স্টেজ অফ, এট এ স্টেজ বা এট এ সার্টেন স্টেজ, সার্টেন দিয়ে দিলে কোনো সমস্যা নেই, সার্টেন না দিলে কোনো সমস্যা নেই, এট এ স্টেজ অফ এভলিউশন। মানুষ এই যে যেটা বাদ দিয়ে বললাম, মানুষ বিবর্তনের কোন ওই যে পর্যায়ে না বললা, বিবর্তনের কোন এক পর্যায়ে এসে মানুষ কি করে রয়েছে বলো, এটা তার করতে সক্ষম হয়েছে, সক্ষম কালচার হয়েছে। সৃষ্টি করতে সক্ষম। বিফোর হ্যাঁ, দ্যাট, বিফোর বিফোর দ্যাট, দ্যাট তারপর there was no difference between man and woman. between There human was being and no difference, DIFFE, difference between man and animals. চলো, মানে আমার ওই যে তোমার তুমি আমি বারবার বলতেছি যে তোমার স্ট্রাকচারটা চেঞ্জ করা, যখনই তুমি এই ধরনের যেটা ফেটা দেখবা দেখবা যে তোমার যে যিনি যারা এরকম গুলাতে তোমার একটা মানে অনুবাদ করতে তোমার ইয়ে করবে, আহ ঠিক আছে, এরকম আর কি। অথবা বিফোর ক্রিয়েটিং কালচার, বুঝছো কিনা, এট ইজ স্টেজ অফ এভলিউশন। খেয়াল করে দেখো, বিফোর ক্রিয়েটিং কালচার এট এ স্টেজ অফ কি বলো, এভলিউশন, দেয়ার ওয়াজ নো ডিফারেন্স। এভাবে বলতে পারি কিনা বলো, বিফোর ক্রিয়েটিং কালচার, CULTURE কালচার, এট কি বলো, মিউট, এট স্টেজ অফ কি বলো, এভলিউশন। ওকে, স্যার এখানে বিফোর এটা কি বিফোর দ্যাট লাস্ট লিখলে হবে কি মানে স্যার এই যে আপনি যেটা করছেন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড অ্যানিমেল বিফোর লাস্টে লিখছি বিফোর, এটা সমস্যা হবে? বিফোর দ্যাট, হ্যাঁ বিফোর দ্যাট, তারপর কোন সমস্যা নেই, দেয়ার ওয়াজ নো ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড অ্যানিমালস বিফোর দ্যাট, তার পূর্ব পর্যন্ত সমস্যা নেই। ওকে, তো হাওয়েভার এটা কিন্তু তোমার এইগুলা টাইম তোমার ইয়া করবে। এরপরের বাক্যটা হলো সাংঘাতিক বাক্য, পড়ো, জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষ, এই পড়ে শোনো, পড়ো। জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার যে প্রবণতা, চিন্তা ও চেষ্টা লক্ষ্য করা যায়, তারই মধ্যে নিহিত আছে তার সংস্কৃতি। 30 সেকেন্ড ভাবো। তিরিশ সেকেন্ড। এগুলাতে এসে দুবার রেটিং হবে। বলো, মানুষের চিন্তা কোথায় লুকিয়ে আছে বলো, সরি মানুষের সংস্কৃতি কোথায় নিহিত আছে? চেষ্টায়
থটস চিন্তা, থটস প্রবণতা, চিন্তা, চেষ্টা, প্রবণতা, ইগারনেস, মেন্স কালচার, মানুষের এগুলো থাকতে নিহিত আছে। নিহিত ইংলিশ কি বলো? রিমেইনস, রিমেইনস, লাইস, রিমেইনস, তাই না? exist, অ্যামাং বা ইনটু আচ্ছা, এরকম একটা কিছু দিলাম। কোথায় নিহিত আছে তোমরা মানে ওই যে আমি একটা বলছি, লক্ষ্য করা যায় তার মধ্যেই। এত হাবিজাবি বলার দরকার কি? মানুষের চিন্তা নিহিত আছে তার, সরি, মানুষের সংস্কৃতি নিহিত আছে তার চিন্তা, চেষ্টা, প্রবণতা। এটা তুমি নোট নাইন ফলো করো তো এটা হয়ে যাবে। খেয়াল করে দেখো, মানুষের চিন্তা নিহিত আছে কোথায়? কোথায় নিহিত আছে বলো? প্রবণতা, চিন্তা, চেষ্টা, প্রবণতা, প্রবণতা, চিন্তা, চেষ্টা, ইন হিজ, বলো ইয়াটা কি? চিন্তা, চেষ্টা, প্রবণতা কি? ইন হিজ চিন্তা, চিন্তার ইংরেজি থটস, কিন্তু প্রবণতার ইংরেজি কি স্যার? টেন্ডেন্সি, আর্গ, thoughts, in his thought, আর্গ, tendency, and আরেকটা কি বলো? চিন্তা, চেষ্টা, আরেকটা কি? প্রবণতা, টেন্ডেন্সি, আরেকটা কি বলো? চেষ্টা, এফোর্টস, and effort। আচ্ছা, এরপরে এবার বলো, এর আগে আছে যে যে সমৃদ্ধ কি পরিবেশকে, মানে কিসের, মানে এর আগে ইয়াটা কি, ফ্রেজটা কি বলো? সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করা। কাকে বলো? পরিবেশকে সুন্দর করা। তাহলে তিনটা ভাব ব্যবহার করছে। তাহলে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার ইংলিশ কি? টু বিউটিফাই, বিউটিফাই, এনরিচ, enrich, এনরিচ, develop, বিউটিফাই, ডেভেলপ বা গ্রো, টু, আমি বারবার কি টু দেওয়া লাগবে নাকি টুটা উজ্জ্ব করে রাখতে পারি? না স্যার উচ্চ থাক, টু ডেভেলপ, বিউটিফাই, ডেভেলপ, এনরিচ, 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 সেটা দিয়ে দিলাম আর কি। টু এনরিচ, আরেকটা কি? সমৃদ্ধ, আরেকটা এনরিচ দিয়ে দাও, নাকি তিনটা একই কথা? ডেভেলপমেন্ট, এনরিচ, ডেভেলপ এন্ড এনরিচ, ENRICH, এনরিচ। কাকে বলো? এনভায়রনমেন্ট। মানুষের নিজেকে, না, হিমসেলফ, আচ্ছা, আচ্ছা 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 দুইটা আছে, নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে। আচ্ছা, তাহলে প্রথম হলো যে নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে। পরিবেশকে, তাহলে এনরিচ, এনরিচ হিমসেলফ, এনরিচ হিমসেলফ দিলেও কিন্তু এখানে হয়ে যাবে, অথবা তুমি কি দিতে পারো? along with environment, his own self, হিমসেলফ দিলেই হয় স্যার। হ্যাঁ, sir, এনরিচ, সাথে along with environment, আমি বলি এনরিচ হিমসেলফ, HIM, হিমসেলফ। তাহলে ম্যানস কালচার লাইজ ইন হিজ থট, টেন্ডেন্সি অ্যান্ড এফোর্ট টু বিউটিফাই, ডেভেলপ অ্যান্ড এনরিচ হিমসেলফ। উইথ কি বলো? কিসের সাথে বলো? উইথ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। অ্যালং উইথ, তারপরে কি বলো? জীবনযাত্রার মধ্য দিয়ে, থ্রু দা থ্রু লাইফ, জার্নি অফ লাইফ। লাইফ, ইউজেস লাইফস্টাইল, থ্রু দা জার্নি অফ লাইফ। এটা শুরুতে নিয়ে আসলাম, এটা তো একটা অ্যাডভার্বিয়াল, তাই না? জি, অর্থটা দাঁড়িয়ে গেল, থ্রু দা জার্নি অফ লাইফ ম্যানস কালচার লাইজ ইন হিজ থট। এই আমার বলো, থ্রু দা জার্নি অফ লাইফ কি শুরুতে শেষে তুমি কোন জায়গায় বসাইলে ভালো লাগে? এটা অ্যাজ ইউ উইশ, তাই না? তাহলে ম্যানস কালচার লাইজ ইন হিজ থটস, অ্যাটেম্পটস এন্ড টেন্ডেন্সি টু বিউটিফাই, ডেভেলপ এন্ড এনরিচ হিমসেলফ উইথ এনভায়রনমেন্ট। বিষয়টা কি? আবার তুমি বাংলাটা ইংলিশে চিন্তা করে দেখো। মানুষের চিন্তা চেতনা নিহিত আছে, মানুষের সংস্কৃতি নিহিত থাকে তার চিন্তা চেতনার মধ্যে। কাকে সৌন্দর্যবাহী করার জন্য, কাকে সমৃদ্ধ করার জন্য?
তার নিজেকে মানুষ নিজেকে পরিবেশের সাথে সমৃদ্ধ এবং কি বলো উন্নত আর সুন্দর করার জন্য। খেয়াল করো বাক্যটা ইংলিশটা বলতে পারবো বাংলা বলো। বাংলাটা হলো জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে। তাহলে আমি যদি মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে আরো, আমি একটা কিন্তু তোমাদের সলিউশন দিয়েছিলাম, ওইটার মধ্যে অন্যভাবে থাকতে আছে কিন্তু এই যে তোমার ওইখানে দা বিউটিফাই দ্য এনভায়রনমেন্ট উইথ দ্য ম্যান হিমসেলফ, এভাবে বলছি। আমি যদি বলি টু এনরিচ টু ডেভেলপ হিমসেলফ উইথ এনভায়রনমেন্ট, তুমি অতগুলো শব্দ অতগুলো ইয়া না করে পড়ো। ম্যানস কালচার লাইজ ইন হিজ, কি বলো, ধরো একটা মধ্যে বলো ইন হিজ থটস, তার চিন্তার মধ্যে আছে। টু ধরো ডেভেলপ হিমসেলফ উইথ এনভায়রনমেন্ট, তুমি অতগুলা শব্দ মানে ধরো এই সুন্দর সমৃদ্ধ উন্নত, এই যে তিনটা ভাগ ব্যবহার করছে, চিন্তা চেষ্টা আবার প্রবণতা, তিনটা শব্দ ব্যবহার করছে, এগুলার একটা একটা করে পড়ো। বলো ম্যানস কালচার লাইজ ইন হিজ থটস, মানুষের কি বলো, মানুষের সংস্কৃতি নিহিত আছে তার চিন্তায়। টু ডেভেলপ হিমসেলফ উইথ এনভায়রনমেন্ট, তুমি একটা করে শব্দ বলো, দেখো যে সহজ হয়ে যাচ্ছে, কিন্তু অনুবাদটা আসলে কঠিন ছিল। তো এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি, কে তোমাকে নিয়ন্ত্রণ করে বলো, বাক্য, তখন আর আর তুমি ভুলে করতে পারবে না নিজের মতো করে। দুইটা সেন্টেন্স ভাগ করে লিখতে পারি। আচ্ছা, হ্যাঁ অফকোর্স লেখা যাবে, লিখতে পারো এইভাবে। মানুষের জীবন, মানুষের নিজেকে পরিবেশে সুন্দর করার এবং সমৃদ্ধ করার চিন্তা আছে এবং এর মধ্যেই তার, তুমি দেয়ার দিয়ে করতে পারো, দেয়ার ইজ থট, দেয়ার দিয়ে করতে পারো। তুমি কিভাবে করছো বলো, তুমি দেয়ার দিয়ে দুইটা বাক্য করতে পারো অথবা এক বাক্য করতে পারো, সমস্যা নেই, এক বাক্যে তো আমরা বাদ দিয়ে করছি। তুমি কি দুই বাক্যে আরো অন্যভাবে করছো? আমি যেটা করেছিলাম যে জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর সমৃদ্ধ উন্নত করার প্রবণতা চিন্তা লক্ষ্য করা যায়। তারপরে এখানে একটা ফুল স্টপ দিয়ে তারপরে একটু হচ্ছে একটা সেন্টেন্স, বলো তার কিভাবে লিখছো? মধ্যেই নিহিত থাকে। আমি এটা কমপ্লিট করি না স্যার। ইট সিমস দিয়ে দিতে পারো, ইট সিমস, দেয়ার ইজ দিয়ে তুমি অনুবাদটা শেষ থেকে শুরু দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, দুই বাক্য করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে হলো ব্যক্তি জীবনের যেমন সমষ্টির জীবনেও যেমন সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি আছে। কি ব্যক্তি জীবনের যেমন, বাক্যটা আরেকবার বলো তো। ব্যক্তি জীবন যেমন ব্যক্তি জীবন সমষ্টি জীবনেও, ব্যক্তি জীবন যেমন জীবনে যেমন সমষ্টির জীবনেও, আচ্ছা, ব্যক্তি জীবন যেমন সমষ্টির জীবনেও তেমন সংস্কৃতি ও সংস্কৃতি চেতনা ও সংস্কৃতি আছে। সংস্কৃতি আছে নেই, আছে। থাকে না থাকে, কোনটা দিয়ে করতে পারো? স্যার অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করে স্যার, না, দেয়ার দিয়ে স্ট্রাকচার শুরু করে দেয় না, কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, বিদ্যমান থাকা, তাহলে তোমার আছে সংস্কৃতির চেতনা এবং সংস্কৃতি আছে, তাহলে দেয়ার দিয়ে শুরু করলে অনুবাদটা শেষ থেকে শুরু দিকে চলে আসবে। দেয়ার সংস্কৃতি ও সংস্কৃতি চেতনা ইংলিশ কি হলো? কালচার এন্ড কালচারাল থটস, কালচারাল স্পিরিট, কালচারাল CULTURL, কালচারাল স্পিরিট। আবার সেন্স দেয়ার ইজ, এখানে ইজ আর দুইটাতে আমি পক্ষে আছি, কোনো সমস্যা নেই, আরো দিতে পারো, তাই না? তুমি যদি কালচার এন্ড কালচারাল সেন্স কে দুইটা আলাদা সাবজেক্ট ধরো তাহলে তো আরই হবে, তাই না? বলো কালচারাল থটস না? হ্যাঁ, কালচারাল থটস হবে, কি সমস্যা কি? সংস্কৃতি চিন্তা, সংস্কৃতি চেতনা কোথায় আছে বলো, কোথায় আছে? ব্যক্তি জীবন সমষ্টি জীবন দুটাতেই। তাহলে রিমেইন রিমেইন তো দেয়ার রিমেইন তো এখানে লিখছি। স্যার বুঝতে পারছি, দেয়ার রিমেইনও দিব, রিমেইনস তুমি যদি কালচার এন্ড কালচারাল এক বিষয় ধরো রিমেইনস, আর যদি বলো দুইটা ভিন্ন বিষয় ধরো তাহলে রিমেইন। তাহলে দেয়ার
ইজ কালচার এন্ড কালচারাল থট? কোথায় বলো? In personal in and social in life. personal life ইন পার্সোনাল লাইফ, PERSON, পার্সোনাল, and social and as social well as life. না as পার্সোনাল, সামনে well as পেরেছে social life. সোশ্যাল লাইফ। সোশ্যাল। ও আচ্ছা, জি মানে সহজ করে বললাম আর কি। স্যার তুমি যদি এখানে বলো কি হ্যাঁ কারেক্ট ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ ইন দ্য লাইফ অফ কমিউনিটি বলতে পারো। বুঝছো না বিষয়টা? ইন দ্য লাইফ অফ, ওই যে কি ব্যক্তির জীবনে এবং কি তুমি ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমন। তুমি পুরো অনুবাদ ধ্বংস করে ফেলবা, এই অনুবাদ আমার পক্ষে করা সম্ভব না। ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনে তেমন, আমি পারবো না, এটা আমার মাথায় কাজ করে না। আমি বুঝছি এটা ব্যক্তির জীবনে এবং সমষ্টির জীবনে সংস্কৃতি চেতনা এবং সংস্কৃতি আছে। আর প্লিজ খেয়াল করো, তুমি যদি বাক্য দ্বারা অনুবাদ করতে যাও, আমি তোমার বারবার এই কথাটা বলতে যাচ্ছি, ব্যক্তির জীবনে যেমন সংস্কৃতির জীবনেও তেমন, এটা যে কি একটা বাজে অনুবাদ হবে বা এটা যে আমার সময় নষ্ট করবে এটা আমি নিশ্চিত, কিন্তু কথাটা তো এরকম, ব্যক্তির জীবনে এবং সমষ্টির জীবনে সংস্কৃতি চেতনা এবং সংস্কৃতি আছে। হ্যাঁ বা না বল? জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে দেয়ার ইজ কালচার অ্যান্ড কালচারাল থট ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল ইন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ, সহজ হয়ে গেছে। অথবা ইন দ্য লাইফ অফ, কি নাম একটু আগে বললাম, ইন দ্য লাইফ অফ ইন্ডিভিজুয়াল, লাইফ অফ ইন্ডিভিজুয়াল as well as and as well as in the life of, কি বলো, ওই যে কি যে বাকি কি না, সমাজ, সোসাইটি, দ্য লাইফ অফ সোসাইটি অথবা কমিউনিটি। দরকার কি? ডান। পরের বাক্যটা কি বলো? পরের বাক্যটা এটা তো আমরা করছি, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে করা হয়েছে না? জি স্যার। হ্যাঁ, মানে মানুষ প্রদর্শন করে, ম্যান শোজ হিজ আটমোস্ট কালচারাল এবিলিটি, এই দুইটার মধ্য দিয়ে, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। হুম। একটা মজার বিষয় তোমার বলে রাখি তো, টোটাল বিসিএস পরীক্ষার সকল আমি সলভ করতে গিয়ে দেখছি এমন কোন শব্দ নাই যেটা তোমার ডিকশনারি দেখতে হয়, যেটা আমি জানি না। মানে আমরা সবাই শুধু স্ট্রাকচার রয়েছে। পরের ব্যাপারটা বলো, সংস্কৃতির মর্মে আছে উন্নত হওয়ার, উন্নত করার, সমৃদ্ধ হওয়ার, সমৃদ্ধ করার প্রবণতা, ইচ্ছা ও আকাঙ্ক্ষা। দেখি 1 মিনিট সময়। সংস্কৃতির মর্ম হলো, তুমি একটা সংস্কৃতির মর্ম হলো একটু আমি বলে দিলাম, বাকিটা তুমি, আচ্ছা 30 সেকেন্ড সময় দিলাম। তার আগের লাইন। না, লিখো লিখো, এটা লিখো আগে, লিখো।
আবিষ্কার করছো? সাবজেক্ট কে বল? কালচার। না, সংস্কৃতির মর্ম বলো। The fact আছে of না, culture. সংস্কৃতির মর্ম ইজ দা মর্ম অফ সংস্কৃতি। দা মর্ম মানে A theme of culture. দা থিম The বলতেছো। main theme, main এই theme. এসেন্স, ESSEN, এসেন্স মানে কি? এসেন্স মানে কি বলো তো? এসেন্স, হ্যাঁ, Essence. ESSEN, ESSENCE. সি, এসেন্স। ধরো বাংলা গুলো আছে রুট, রুট, দা ফাউন্ডেশন। স্যার কনসেপ্ট দিলে হবে? দেখো, হ্যাঁ, এটা আমি তাই চাচ্ছি, এরকম আর কি। সংস্কৃতির মর্ম, দ্য কনসেপ্ট অফ কালচার। Essence দিলে হয়। মানে কাছাকাছি মর্ম যেটাই না তুমি দাও তাই হবে কালচার, PY। লাইফিং, অথবা সরাসরি দিয়ে দিলাম ইজ, মর্ম হলো ইজ, ভার নাই, ইজ দিয়ে দিলাম, মর্ম কি বলো? লাইফিং বা ইজ যদি বলি কি, সংস্কৃতির মর্মটা কি? মর্মটা কি বলো? উন্নত স্যার হওয়ার টু টেন এবং উন্নত করার, টু উন্নত ডেভেলপ উন্নত না, আরে ডেভেলপ তুমি করার, টু যেহেতু সমৃদ্ধ করার, এখানে তো টু পাই গেছো একটা, টু সমৃদ্ধ, টু বি সমৃদ্ধ, এরকম আর কি। প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা। প্রবণতা, ইচ্ছা ও চেষ্টা। তাহলে the thought of টু ডেভেলপ এন্ড the concept of enrich culture lies in, অথবা the concept of culture is the thought, is the, এবার বলো কি কি দেয়া আছে এখানে? is কি কি the বলো? thought tendency. থট, উপরে কি বলো? চিন্তা তো নাই, চিন্তা নাই, না প্রবণতা, টেন্ডেন্সি, ইচ্ছা, আকাঙ্ক্ষা ও Tendency, চেষ্টা। desire. চেষ্টা লিখো, সিরিয়ালি লিখো। is the চেষ্টা টেন্ডেন্সি, কি বলো? চেষ্টা, এফোর্ট, এফোর্ট। না চেষ্টা আমি শেষে বলি, স্যার, না আমি বলি ই লেখবা এই প্রবণতা থেকে, এটা ভালো। is the tendency, তাই না? টেন্ডেন্সি, টেন্ডেন্সি, তারপরে ইচ্ছা, কি আছে? ইচ্ছা, ইংলিশ কি? ইচ্ছা, ডিজায়ার, আহ, উইল, হ্যাঁ ডিজায়ার, তারপরে তারপরে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ডিজায়ার আকাঙ্ক্ষা, হয়ে গেছে। ইচ্ছা ইংলিশ কি বলবো? আকাঙ্ক্ষা ডিজায়ার, উইল দিয়ে তো একই কথা, উইল। আর একটা কি বলো? এন্ড, চেষ্টা, এন্ড এফোর্ট। চেষ্টা, এফোর্ট। আকাঙ্ক্ষা ইটারনাল। তুমি যা দিছো তা আমি মানবো। দা মানে দা কনসেপ্ট অফ কালচার ইজ দ্য টেন্ডেন্সি, ডিজায়ার, উইল এন্ড এফোর্ট। এটা হলো দ্য থিম, দ্য এসেন্স, দ্য রুট অফ কালচার, বুঝছো কিনা? লাইজ ইন, নিহিত আছে এগুলাতে, এগুলাতে। এবার বলো, এর পূর্বে আছে কি? উন্নত হওয়ার, উন্নত করার, সমৃদ্ধ হওয়ার ও সমৃদ্ধ করার। তাহলে বলো, উন্নত হওয়ার, উন্নত করার ইংলিশ কি? টু বি Sir, to ডেভেলপ, develop and টু being ডেভেলপ, developed. না, উন্নত, প্রথমে উন্নত করবে না, উন্নত হবে, উন্নত করবে এবং উন্নত হবে। টু To be developed. টু এনরিচ and to be enriched. Sir, being. মানে উন্নত করা, সমৃদ্ধ করা, ইংলিশ কি বলো? টু এনরিচ। কারণে সমৃদ্ধ করা মানে হলো কারণে সমৃদ্ধ করবা, আর নিজে সমৃদ্ধ, টু বি এনরিচ, টু বি ইয়ে না, রাইট? এনরিচড। ইয়ে কি এনরিচড। এন্ড স্যার ডেভেলপও আছে তো, and আচ্ছা, উন্নত হওয়ার, আচ্ছা, and to develop, develop and to be developed. মানে শেষ দিয়ে শুরুর দিকে, মানে নোট 9 ফলো করলে হচ্ছে, মানে শেষ থেকে শুরুর দিকে গেলে কোনোটা হয়ে যাচ্ছে। তাহলে ম্যানস, দ্য রুট অফ কালচার, দ্য অরিজিন অফ কালচার লাইজ ইন দ্য টেন্ডেন্সি, desire, will and effort to enrich and to be enriched, to develop and to be developed. উন্নত করা, উন্নত হওয়া, সমৃদ্ধ করা, সমৃদ্ধ হওয়া, আর কিছু না। ওকে, তারপরে বলো।
এরপরে বাক্যটা কি বলো? সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে, রুচি, পছন্দ, আচার্য। তাহলে শুধু একটু করছে, আর বাকিগুলো আমি করবো না, শুধু এটা সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে। এই একটু পর্যন্ত ইংলিশ করো। সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে, ইংলিশ কি? The culture is related to. দ্য কালচার ইজ রিলেটেড উইথ, অথবা কালচার হ্যাজ এ রিলেশনশিপ, কালচার ইজ লিঙ্কড উইথ। তাহলে কালচার হ্যাজ এ রিলেশনশিপ উইথ, কি বলো? উইথ দ্য রুচি, উইথ দ্য রুচি ইংলিশ কি বলো? উইথ দ্য উইথ টেস্ট, উইথ রুচি, উইথ পরে চয়েস, তারপরে সোশ্যাল কি বলো? সমাজবোধ ইংলিশ কি? সোশ্যালিজম হয় নাকি? সোশ্যাল সেন্স, সোশ্যাল সেন্স। তারপরে কি? আহার্য ইংলিশ কি বলো? আহার্য ইংলিশ কি? ফুড। আহার্য তো আহার্য। ব্যবহার্য মানে কি বলো? ফুড হ্যাবিটস। মানে ব্যবহার্য যেগুলো ব্যবহার করি, ইউজেবিলিটি। যদি পারো না বলতে বাধ্য। পরিপার্শ্ব ইংলিশ কি? সারাউন্ডিংস। সারাউন্ডিং। বিচার ক্ষমতা ইংলিশ কি? Judgment. জাজমেন্ট এবিলিটি, জাস্টিসেবিলিটি। গ্রহণ গ্রহণ বর্জনের গ্রহণ বর্জন, গ্রহণ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স রিজেকশন। আর একটা কি বলো? প্রয়াস, Efforts and attempts. ডিজায়ার, efforts and attempts, বা desire and attempts. তাহলে কালচার ইজ রিলেটেড উইথ, লিঙ্কড উইথ, অথবা কালচার হ্যাজ এ রিলেশনশিপ উইথ টেস্ট, চয়েস, সোশ্যাল সেন্স, হাবিজাবি যেগুলো আছে। যে দুই এটা যদি শব্দ মনে না পড়ে বাদ দিয়ে যাও। ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার দেয়ার ইজ এ রিলেশন বিটুইন, ওই দিলে বিটুইন, অফ হবে? কোর্স, দেয়ার দিয়ে করলে তো আর সুন্দর হবে, সমস্যা নেই। এবার আসো, কততম বিসিএস? 46টা নিয়ে আসো, 46টা। লাইনটা একটু বুঝাই দেন তো। হ্যাঁ, কোনটা কোনটা? স্যার সংস্কৃতির মর্মে আছে এই লাইনটা। ও, সংস্কৃতির মর্মে আছে না, সংস্কৃতির মর্ম হলো এটা, চিন্তা চেষ্টা চেতনা। সংস্কৃতির মর্মটা হলো, সংস্কৃতির মূলটা হলো দ্য রুট। মর্ম মানে রুট, দ্য এসেন্স, তোমরা কাউন্সিল বলছো, দ্য ফাউন্ডেশন, মানে দ্য বেসিক অফ কালচার। সংস্কৃতির মূলটাই হলো ইজ দ্য টেন্ডেন্সি, একটা চিন্তা চেষ্টা। সংস্কৃতি অন্য কিছু না। সংস্কৃতি তো নিহিত কোন জায়গার মধ্যে? আমি তোমার সাথে দেখলে খেয়াল করে দেখো, সংস্কৃতি কোনটা? আর ধরো আমি ক্লাসরুমে গেলাম, যাওয়ার পরে তুমি ছেলে মেয়ে সবাইকে হ্যান্ডশেক করতে পারবা? বাংলাদেশে কি হাগ করতে পারবা? বলো ইয়েস অর নো। এটা কি আমার সংস্কৃতি? না স্যার। না। হ্যাঁ, টিচারে কি বলে বলো? এখানে টিচারে কি ধরে ডাকো বলো? টিচারে কি বলো? স্যার। Sir. স্যার স্যার। এখানে স্যার কারে বলে বলো তো? এখানে স্যার কাদেরকে বলে? তা তো যায় না। এমনি টিচারদেরকে তো স্যার বলে না, উবার ড্রাইভারদেরকে স্যার বলে। ও স্যার, এটা একটা গুড প্র্যাকটিস। কত পাগল সরকারি হ্যাঁ, কর্মকর্তা আমি স্যার না গুড বলে। প্র্যাকটিস। মানে স্যার মানে জনাব, মানে বিশ্বাস করো না, আমি এখানে অনেকটা দেখছি যে বলছে যে মানে উঠে কিভাবে সম্ভব ইয়াতে করে, এই মানে ওরা এমনি ইয়াতে হ্যালো মানে এমনি স্বাভাবিকভাবে আছে না, ইয়ে করে উঠে বলে হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম মানে। কিন্তু ধরো অ্যাটর্নি, আমাদের আমি ল ফার্ম ইয়ে করি, অ্যাটর্নির নাম হলো স্কট স্ট্রং। আমি প্রথমে স্যার বলছিলাম, আমার বস ধমকে টমকে বলছে কিসের স্যার এখানে, নাম ধরে ডাকবা। হাই স্কট, বিশাল বড় অ্যাটর্নি, স্কট এডওয়ার্ড স্ট্রং। হ্যাঁ, আমি প্রথমে স্যার বলতাম, এখন স্কটে বলি। তো এটা যদি তুমি লতিফ স্যার বলে আই লতিফ কি অবস্থা, এটা কেমন হয় বলো? তাহলে তাহলে মানে এটা হলো, এই হলো সংস্কৃতি। তো এখানে স্যার বললে এটা আনইজির একটা বিষয়। আবার ইয়েতে আমার মাঝে মাঝে উনি আবার আমার মানে স্যার শব্দটা মানে এটা ইউজুয়ালি না, মানে আবার স্কট আমার কোনো কিছু বোঝানোর সময় আমার শরীফও বলে, স্যারও বলে, এই আর কি। মানে এটা ওই আমরা যে সেন্সে ব্যবহার করি এই সেন্সে না, জনাব, মিস্টার। তো এটা হলো কি বলো, এই তো সংস্কৃতিটা কোন জায়গায় লুকিয়ে গেছে বলো? কোন জায়গায়? টেন্ডেন্সি না, চিন্তার মধ্যে।
তুমি হাই লতিফ বললে তুমি একবারে পুরো ইয়ে গেছো, হাই শরীফ বলে তোমার কাছে খারাপ লাগতেছে, কিন্তু এখানে আমরা টিচারের নাম ধরে রাখতেছি। এই যে রুসোভা রুসোভা টিচারকে রাখতেছে এইভাবে নাম ধরে, যদিও ইয়াদেরকে মহিলাদেরকে মিস বলার একটা টেন্ডেন্সি আছে। ওকে চলো এবার আসো। তো আসো 46 একটু ছোট সময় আমরা এটা করে ফেলি তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে। জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক। আমার একটু হেল্প করো তোমরা। জীবন গড়া প্রত্যয় মানে প্রত্যয় মানে কি? Sir, term, concept. আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্য কনসেপ্ট, আমি এই তো এই যে এই বিষয়টা, এই যে দ্য আইডিয়া, আইডিয়া, তারপরে টার্ম, তারপরে কনসেপ্ট, কনসেপ্ট। এই যদি প্রত্যয় নিয়ে পড়ে থাকো, আল্লাহ প্রত্যয় মানে বিশ্বাস, তাহলে কিন্তু সর্বনাশ। আবার এই যে মানে প্রকৃতি প্রত্যয় ওইগুলো চলে গেছে। তো জীবন গড়ার ধারণাটা, তাহলে দ্য কনসেপ্ট অফ জীবন গড়া ইংলিশ কি? To build life. হ্যাঁ, টু Shaping বিল্ড এ life. লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিল্ডিং লাইফ। তুমি বলছো টু, তুমি বলতে চাচ্ছ এরকম টু বিল্ড, বিইউআইএল, বিল্ড, বিইউআইএল, বিল্ড ওয়ান্স লাইফ। ওয়ান্স দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার কথা বলতে এরকম দিলে কোনো সমস্যা নেই। ইজ, তাহলে ভার্ব কি? ইজ রিলেটিভ। আপেক্ষিক তো এটা রিলেটিভ না? আর কোন শব্দ মনে পড়ে রিলেটিভ ছাড়া? মানে এটা কিন্তু কমন শব্দ, মানে রিলেটিভ, আপেক্ষিক তো রিলেটিভই বলি আমরা, নাকি বলো? Sir, এটা কি সমসাময়িক অর্থে use করা যায়? হ্যাঁ, সমসাময়িক যে বিষয়টা, এটা কি এটার সাথে মিল দেয়? সমসাময়িক না তো, এটা হলো এক একজনের কাছে এক একজনের কাছে এক এক রকম। কন্টেম্পোরারি, যেমন কন্টেম্পোরারি, এরকম কি মানে এর সাথে না যায়? না না, কন্টেম্পোরারি না। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হলো তোমার কাছে, তোমার কাছে জীবন গড়াটা একরকম, একজনের কাছে একরকম। এক একজনের কাছে এক এক রকম। তুমি যদি একেবারে ডিপেন্ডস ওয়ান্স উইল এরকম কিছু আর কি, ডিপেন্ডস অন ওয়ান্স উইল এরকম, বুঝছো বিষয়টা? যদি তুমি একদম আপেক্ষিক মনে না পড়ে আর কি, ডিপেন্ডস অন ওয়ান্স ডিজায়ার, আমার মনে এরকম হইলো। যদি আপেক্ষিক আমার রিলেটিভ শব্দটা মনে নাই পড়ে, বিষয়টা হলো জীবন গড়া বিষয়টা এক একজনের কাছে এক এক রকম, তাই না বলো? যেমন ধরো আমরা খেয়াল করে দেখো, জীবন গড়া মানে কি? মাল্টিল্যাটারাল, খেয়াল করে হ্যাঁ, মাল্টিল্যাটারাল এরকম ইউজ করা যাবে। না, এটা তো বহু, মাল্টিলিটারাল তো অন্য টার্মে ব্যবহার করা হয়, ডাইভার্সিফাইড। হ্যাঁ, তাও তাও হয়ে যায়। মানে দেখো যে আমরা কেউ, একজন বাবার 5 জন ছেলে, দেখো যে একজন ইয়া বানাইতেছে, ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক কিছু বানাইতেছে, ব্যবসা বানাইতেছে, আবার ছোট যে আছে তারে হাফেজ বানাইতেছে। কেন বলো? দুনিয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে যেন মোটামুটি একটু ভালো টাকা পয়সা আসে, আবার হাফেজ বের বাপ হিসাবে কি দিতে পারে বলো? বলো, সরাসরি জান্নাতে চলে যেতে পারে, তাই না বিষয়টা? মানে এক একজনের এক একটা উইল। হ্যাঁ, ইট ইজ নট দ্য সেম। ভালো কথা দিছো তো, আপেক্ষিক। ওকে, এরপরে কি বললাম? পরের বাক্যটা, জীবন গড়ার দৃষ্টিভঙ্গিটি বহুমাত্রিক। তাহলে দা দা দৃষ্টিভঙ্গি ইংলিশে বলো। পারসেপশন, পারসেপশন, পার্সপেক্টিভ, মানে Vision. জীবন বদলান। আমরা আরেকটা বলি না শব্দ, আমার একটু ভুলে গেলাম। জীবন দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আউটলুক, আউটলুক, আউটলুক আছে আরেকটা, আরেকটা কি জানি, তুমি আমার একটা কমন শব্দ ভুলে গেলাম কেন? দৃষ্টিভঙ্গি Point of view. হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোচ Point of view. পয়েন্ট অফ ভিউ, অ্যাটিটিউড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম কি? তাহলে দা আউটলুক, তারপরে পার্সপেক্টিভ, আরেকটা কি বলছো না? অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ। হ্যাঁ হ্যাঁ,
ভীষণ পার্সপেক্টিভ, আচ্ছা এরকম অফ জীবন করা, অফ PUILDING বিল্ডিং, আবার ইজ, ইজ দিয়ে দিলাম ভার্ব ইজ, বহুমাত্রিক ইংলিশ কি বলো? মাল্টি ডাইমেনশনাল। মাল্টিডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল। সমস্যা তো এই জায়গায়, ডাইমেনশনাল কি, ডাইমেনশনাল কি ডাইমেনশনাল, SIONL, SIO না? স্যার SIO হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল, ST না কিন্তু SIONL, মাল্টি ডাইমেনশনাল। আবার বলো মাল্টি ডাইমেনশনাল এর পরিবর্তে আর কি দিতে পারো? স্যার ডাইভার্স কি দেওয়া যাবে? মাল্টিল্যাটারাল। মাল্টিলিটারাল, হ্যাঁ অফকোর্স, থ্যাংক ইউ। ডাইভার্স হয়, বহুমাত্রিক অবশ্যই হবে। জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক, জীবন দৃষ্টি ইংলিশ কি? লাইফ সাইট। জীবন দৃষ্টি ইংলিশে, হ্যাঁ আউটলুক অফ লাইফ। দা আউটলুক অফ লাইফ, দা ভিশন অফ লাইফ বললে কেমন হয়? দা ভিশন অফ লাইফ জি স্যার। ইজ অবশ্যই, কি বলো, ইজ ইজ অবশ্যই কি বলো ব্যক্তিক, ইজ পার্সোনাল। পার্সোনাল অলওয়েজ অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল পার্সোনাল, ইন্ডিভিজুয়াল। পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল, তো যেটা সমস্যা নেই। এরপরের বাক্যটা তুমি আমার বুঝিয়ে বলো। আমার এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টি স্তরে নিবেদিত হবে নাকি আপনার লয়ে বিবৃত রইবে তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার উপরে। 1 মিনিট সময়, 1 মিনিট সময়। তুমি বাংলাটারে সহজ বাংলায় বুঝিয়ে বলো। স্যার মূল বাক্য হলো এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার উপর। আহ, না, এখানে দুইটা কথা আছে। আমি চাই যে এটা হুবহু যেটা আছে এভাবে করা সম্ভব। স্যার বাক্যটা আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো নাকি অন্যের জন্য কাজ করব, হ্যাঁ, এটা হচ্ছে দাঁড়াও আমি বলে সমস্যা। রাখি। করিম ভাত খাবে নাকি করিম ঘুমাবে, বুঝছো কিনা? এই নাকি দিয়ে আমরা কোনটা দিয়ে কোন স্ট্রাকচার দিয়ে করি বলো? নাকি এটা নাকি ওইটা? আইদার অর নাইদার নট, ইদার অর। সে এটা করবে নাকি, সে যাবে নাকি যাবে না, সে এটা করবে নাকি করবে না? এই তো রবি, ওরা কি বল, মুখে উচ্চারণ করে বলো। ওয়েদার। ওয়েদার। এই তো হয়েদার দিয়ে স্ট্রাকচারটা শুরু হবে, কনজাংশনটা হলো হয়েদার। এবার বাকিটা করো। হয়েদার ব্যক্তিক দৃষ্টিভঙ্গি উইল বি নিবেদিত কালেকটিভলি নাকি ইট উইল আপনার লয়ে বিব্রত রইবে কি, নিজের মতো করে এটা করো। এরপরে ডিপেন্ডস অন হোয়েদার হি উইল স্লিপ অর হোয়েদার হি উইল কি বলো রিড, ডিপেন্ডস, এরকম আর কি। তোমরা করো, 1 মিনিট, আমি একটু উপর থেকে আসতেছি। এটা প্রত্যেকে করতে, এটাও করো, পরের বাক্যটাও করে ফেলো। মানুষ পরিবার কষিয়ে করতে পারেন, এটা সহজ। শুধু এই বাক্যটাতে 1 মিনিট সময় দিয়ে করো। আমি 1 মিনিট সময় দাও আমারে, আমি একটু উপরে যাচ্ছি।
কি অবস্থা, আছো কিনা? জি স্যার। আচ্ছা, আহ, এবার বলো কি করছো, তোমরা আমার একটু help করো, কি তোমাদের বুদ্ধিটা শুনতে চাই। Sir, whether this personal approach will dedicate collectively or আস্তে আস্তে বলো, individually আস্তে আস্তে বলো, depends আস্তে আস্তে বলো। হ্যাঁ, এই ব্যক্তির দৃষ্টিকোণ যদি whether সমষ্টির তরে নিবেদিত হবে। হ্যাঁ, হুম, whether this personal approach will dedicate হুম। collectively or individually depends on the process of the socialism of a person. আচ্ছা দাঁড়াও, উইল ডেডিকেট বলছো, উইল বি ডেডিকেটেড হবে, আচ্ছা, উইল জি বি স্যার। ডেডিকেটেড। তারপরে কি বলছো তুমি, পার্সোনালি ওর So, collectively or individually. কালেক্টিভ। চমৎকার করে বলছো, তোমার আমি অনেক ভাবে ধন্যবাদ দিতে চাই। দেখো ও কিন্তু সাংঘাতিক একটা কাজ করে ফেলছে, আপনার লয় বিব্রত রইবে না, এটার অনুবাদ করছে ও পার্সোনালি, তাই না, নাকি বলো? জি স্যার। আর সমষ্টির তরে লিখছে কালেকটিভলি। মানে তোমার আমি কতভাবে ধন্যবাদ দিব এটা বুঝতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। এই বাকিরা ওর মেসেজ নাও, এই ইংলিশ শিখো। এই নাম কি, কে বলতেছ? স্যার আমি হ্যাঁ, মাদিহা। মাদিহা, মাদিহা, মাদিহা। তুমি বলতে চাচ্ছ হয়েদা ইজ দিস পার্সোনাল ইন্ডিভিজুয়াল, কি কি বলছো, The ইন্ডিভিজুয়াল? personal approach. আচ্ছা, যেহেতু তুমি পরে পার্সোনালি দিচ্ছ তাহলে ইন্ডিভিজুয়াল, আচ্ছা তারপর পার্সোনাল দাও। individual দিচ্ছি প্রথমে পার্সোনাল দিচ্ছি। আচ্ছা, পার্সোনাল অ্যাপ্রোচ, এটা বলতে আরো অ্যাপ্রোচ বা আউটলুক। হ্যাঁ, অ্যাটিটিউড, আউটলুক যেটা দিছো। হ্যাঁ, এরপরে Will be আচ্ছা, dedicated উইল ডেডিকেটেড, উইল বি ডেডিকেটেড হবে। উইল বি, এটা হলো উইল বি ডেডিকেটেড বা ডেভোটেড। হ্যাঁ, ডেভোটেড দিলেও হতে পারে। হ্যাঁ, তুমি এরপর কি বলছো? collectively or এ, individually. হ্যাঁ, দৃষ্টিভঙ্গি সমষ্টিত কালেকটিভলি, কালেকটিভলি অর ইন্ডিভিজুয়ালি। এই হলো আমার প্রিন্সিপাল ক্লজ চলে গেল। ইয়েস অর নো? whether he will come or go, whether he will stay or leave depends on। আচ্ছা, নির্ভর করে, ভাব কি বলো, নির্ভর Depends করে, তাই on না? the নির্ভর করে, ডিপেন্ডস, DEPENDS, ডিপেন্ডস অন। কোথায় নির্ভর করে বলো? process on the of the process of the socialization social of the on the on the on the process of কি বলো, process of on the the on the process of the on the process of socialization of the person, তাই না? এরকম করতে আমি যদি yes বলি sir. on on The one social process. On the personal না, socialization process. one's process, PROCES, process of socialization যদি বলি তাহলে কি হয়? মানে on the process of one's socialization বা on the process, প্রক্রিয়ার উপর। হ্যাঁ, তাহলে on the process of কি বলো, ব্যক্তির সামাজিকীকরণ, one's socialization দেওয়া হয় on the process of one's socialization, এভাবে বলা যায়। অথবা on the process of on the on on যদি দাও তাহলে দি লাগবে না, এখানে বিভাগে লেখা থাকবে on one's process of socialization। আর যদি on the বা on the process, PROCES, process of one's socialization, SOCIA, এ আছে কিন্তু, SOCIA, আমি অনেকভাবে তোমার উপর
হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু লিখছো কিনা? স্যার আমি লিখছি যে দিস ভিশন এবং অফ লাইফ উইল বি তুমি জানো ডিভোটেড। তুমি এটার কারণে তুমি একদম মনের মতো একটা নাম্বার দিয়ে দেবে স্যার তোমাকে, কারণ তুমি বিষয়টাকে ক্লিয়ারলি উপস্থাপন করতে পারছো। আবার বলো, আরেকজন বলো। Sir, this vision of life will be devoted whether for social life or personal life depends on the social process of men. দাঁড়াও, আমি বাক্যের স্ট্রাকচারটা বুঝিনি। বলো কি লিখছো বাক্যের স্ট্রাকচারটা, তুমি সাবজেক্ট আমার স্পষ্ট করে বুঝে বলো। তুমি সাবজেক্ট ডিপেন্ডস এর আগে কি লিখছো? So this vision of life will be devoted whether for social life or personal life depends on the social process of men. তাহলে মূল সাবজেক্ট কোনটা? So this vision of life এটাই তো সাবজেক্ট দিলাম। দিস ভিশন, দা ভিশন অফ লাইফ, এরপরে দা ভিশন অফ লাইফ whether will be devoted না তারপর will whether be পরে devoted whether পরে ভার্ব কি দিছো? whether পর তো আমি ভাব দেই নাই whether পর ও for আচ্ছা, social whether life তো or মাঝখানে নিয়ে personal দিছো। তাহলে whether কনজাংশনটা রে এই শুরুতে নিয়ে এসো। whether the vision of life will be দিয়ে করো, সবচেয়ে সহজ হয়। মানে কনজাংশনটা রে সাবঅর্ডিনেট কনজাংশন শুরুতে রাখা ভালো। থ্যাংক ইউ। আর কেউ লিখছো কিছু? স্যার যদি লিখি ডেডিকেট will be dedicated to the society or will be dedicated to individual profit. হ্যাঁ, অফকোর্স হবে, সমস্যা নেই। তাহলে আমি বলি, খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝো। এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গিটা, এই দিস পার্সোনাল আউটলুক, এই পার্সোনাল আউটলুক আর কি, এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি। তাহলে সরি, আমি হয়দা লিখছি, হয়দা না লিখে হয় লিখে ফেলছি, WHETH। whether this personal outlook will be devoted, কি বলো, মানে টু দা, মানে সমষ্টির তরে, টু দা কমিউনিটি অর সোসাইটি, বুঝছো কিনা সেটাও? অর আপনার লয়ে বিব্রত রইবে, আপনার লয়ে বিব্রত রইবে, নাকি নিজের মতো করে থাকবে, অর উইল বি, কি বলো, কনফাইন্ড, লিমিটেড উইদিন ওয়ানসেলফ, এরকম আর কি। সেন্টার্ড স্যার উইল আমি বি সেলফ বলবো সেন্টার্ড, উইল বি লিমিটেড উইথ ওয়ানসেলফ, এরকম আর কি। নিজের মধ্যে রইবে, আপনার মধ্যে বিব্রত রইবে। তো এটা যদি আমি এভাবে করতে পারি, আর ও একটা সহজে কথা বলে বলছে, কালেকটিভলি অর ইন্ডিভিজুয়ালি, মানে এই যে ডেডিকেটেড হবে, এটা কি সামষ্টিক ভাবে হবে নাকি নিজের মধ্যেই থাকবে, এটা ডিপেন্ড করছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এর সাথে তাহলে whether এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গিটি, whether this personal outlook, personal approach will be dedicated to the society or will be confined অথবা will be dedicated to the person himself, বুঝছো কিনা, within oneself, will be সেন্টার সেলফ সেন্টার্ডও দিতে পারো। হ্যাঁ, এরপরে ডিপেন্ডস অন ওয়ান্স প্রসেস অফ সোশ্যালাইজেশন, এরকম আর কি। ওকে, পরের লাইনটা। স্যার একটা কথা তোমার বলে রাখি, এখানে এবং কিন্তু অর খেয়াল করো, পুরা প্যাসেজের মধ্যে কিন্তু সব বাক্য কঠিন না, দুই একটা বাক্য কঠিন। আমরা প্রথমে মাথায় নিয়ে রাখবো এবং ক্ষণে ক্ষণে ভাববো কোন স্ট্রাকচারটা দিয়ে আমরা এই স্ট্রাকচারের কিন্তু কারণে কিন্তু তুমি পুরা বাক্যটাই আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যাপক। স্যার ওয়েদার এবং অর নাকি একসাথে ব্যবহার করা যায় না? ওয়েদার এটাই নাকি এই তো আছে তো। অর নাকি মানে দেয়া যাবে নাকি যাবে না স্যার? হ্যাঁ, দেওয়া যাবে তো। দিলে ওয়ার্ড দিতে হয়। হ্যাঁ, সমস্যা নেই। তারপরে হলো হয়দার পরে অর হয়। আচ্ছা, মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না, ইংলিশ কি? মানুষ ইংলিশ কি? Man ম্যান ক্যান cannot exist on ম্যান। আর ম্যান পার্সন যদি দাও তাহলে পার্সন, বুঝছো বিষয়টা? ম্যান ম্যান দিলে আলটিকে লাগবে, পার্সন দিলে পার্সন। ক্যান নট, ক্যান নট কিন্তু এক শব্দ মাথায় মনে রেখো। শুড নট, উইল নট, যত নট আছে সব আলাদা, একমাত্র একটা একসাথে, কি সেটা? ক্যান নট। ডিনাই, ইগনোর, কি বলো, হিজ ফ্যামিলি। তারপরে পরের কথাটা কি? পরিশেষে পরিশেষে অধ্যায় অধ্যয়ন করতে পারে না। পরিশেষে ইংলিশ কি?
ultimately, Finally, finally, Thank you. ultimately Ultimately, cannot disregard, ultimately, finally, যেটা বল অগ্রাহ্য করতে পারে না। সাবজেক্ট কি ক্যান নট, অগ্রাহ্য ইংলিশ কি নেগলেক্ট, নেগলেক্ট অথবা কি না বলে অ্যাভয়েড। disregard দেওয়া যায় না এখানে। হ্যাঁ, Dis ডিসরেসপেক্ট, ডেপিস, ডেপিস না কোনটা বল? ওকে, প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না, সাবজেক্ট কে বলো? স্যার হি, ব্যক্তি। মানে ওই যে হি তো যে ব্যক্তিটা, পার্সন, মানুষ। হি ক্যান নট, অবজ্ঞা ইংলিশ কে বলো? ignore, ডিই একটা ডিইপিএস, ডেপিস হতে পারে একটা লোক, Score. লোক ডাউন আপন, অবজ্ঞা করা। হেট, তাই না? হিজ নেইবার, নেইবার মানে কি? NAGH BOUR না, BOR না BOUR? BOR, নেইবার। আচ্ছা, এসবের মধ্য দিয়ে যদি সে লেখাপড়া এ কি পরের লাইনটা বলো একটু। এসবের মধ্য দিয়ে সে যদি শেখে, লেখাপড়া করতে যারা গাড়িতে চড়ে তারা, তাহলে সে জীবনে সফল হতে পারে। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড টাইম শেষ আমাদের। অ্যাডভার্বিয়াল একটা আগে শুরুতে নিয়ে আসো, এসবের মধ্য দিয়ে, এসবের মধ্য দিয়ে ইংলিশ কি? through this, Through these Create, things. through all of this, From this through situation. create ROUSE, through all these, TH আছে, হ্যাঁ, all this, এসবের মধ্য দিয়ে। তারপরে বলো, যদি কেউ শিখে, যদি কেউ শিখে ইংলিশ কি? If anyone শিখে ইংলিশ কি? Learn. Learns, He learns, learns that, That হ্যাঁ, education is the medium to ride a car. কি এডুকেশন টু, Education is the benefits of medium education. to ride a car. এডুকেশন ইজ দ্য মিডিয়াম টু, যারা গাড়ি অশিক্ষিত এরা ভালো ড্রাইভার। এটা আরো একটু সুন্দর করে বলো, লেখাপড়া যারা করে তারা গাড়িতে চলে তারা। Those who Way study to will success. rise. Education is way to success. Is the way to success. এটা একটু সুন্দর Benefit করে of বলো। education দিলেও তো হয়। হ্যাঁ, sir, educated person is the car. আমি বলি এই বাক্যটা তারা কি বলো, গাড়িতে চলে তারা, এখানে হলো কি বলো, মানে মূলত হলো Educated, মানে যারা দোজ হু পড়াশোনা করে, Those যারা শিক্ষিত, তারা কি বলো একটা সমৃদ্ধ জীবন যাপন করে। স্যার এটা কি আক্ষরিক অনুবাদ করতে হবে? আমি আক্ষরিক করতে চাই না, আমি আক্ষরিক করাটা সুন্দর হয় না এখানে। এরকম যদি বলো দোজ হু, প্রশ্নটার উত্তর দেওয়া আগে দোজ এর হু এর পূর্বে দের দোজ হলো কেন? Antecedent. ওই হু এর পূর্বে দে দেন দোজ হয়, মনে আছে তো কিনা? একদিন দেখাইছিলেন স্যার। জি স্যার। এডুকেটেড অ্যাডজেক্টিভ, যারা শিক্ষিত, দোজ হু আর এডুকেটেড, এই দোজ এর ভাব কে এখন? ধরো লিড এ প্রসপারাস লাইফ দিলাম, লাইফ এরকম Luxurious. একটা কেস, মানে আমি ভাবানুবাদ দিলাম এখানে। এটা কিন্তু
যারা লেখাপড়া করে, যারা গাড়িতে চড়ে তারা। তোমরা যদি এরকম যে দোজ হু স্টাডিজ, তারপরে কি বলো, আহ, গাড়িতে চড়ে তারা, এটা যদি বলো ড্রাইভস এ কার, তাহলে আমার মনে হয় এটা ইংলিশটা এরকম না। তোমরা কি বলো? those who এটা study স্যার ক্যাপাবলাদের রাইডে মতো কার যেমন বলতে দিলে ছোট মানুষের মতো দেখা যায়, রাইডে কার দেয়া যায় না একদম স্যার। মানে এটা হয় না, এটা একটা মানে বাজে অনুবাদ। তাহলে দোজ হু স্টাডি, সাকসিড ইন লাইফ বা সাকসিড ইন লাইফ এরকম দিলে হয়। অথবা আমি দোজ হু আর এডুকেটেড লিড এ প্রসপারাস লাইফ, এই বাক্যটা তো বুঝছো। যারা যারা শিক্ষিত তারা কি করে বলো? প্রসপারাস জীবনযাপন করে। সমৃদ্ধ জীবনযাপন। Through all this, if one learns that those who study lead a prosperous life, glorious life, those who are educated lead a, মানে they lead a prosperous life. মূল বাক্যটা দোজ না বললে মূলত ছিল দে, তারা সমৃদ্ধ জীবনযাপন করে। দে লিড এ প্রসপারাস লাইফ, দে লিড এ কি বলো, দে ড্রাইভ এ কার, তারা গাড়ি চালায়। দে ওন কার্স, তারা নিজেরা গাড়ির মালিক হয়। কারা বলো? হু আর স্টাডি। আমার কার শব্দ না আমার এখানে নিষ্প্রয়োজন। কার এখানে বাংলাদেশে যারা গাড়ি চালায় তারা অধিকাংশ কি বলো, এখানে কি লিটারাল মিনিংটা না। তোমরা আমার সাথে একমত? জি স্যার। Yes, sir. মানে দে শাইনি লাইফ, কারা? হু আর এডুকেটেড। ইয়েস অর নো বল? তাহলে দোজ হু আর এডুকেটেড শাইনিং লাইফ, ঠিক না? না, শাইনিং লাইফ তো তাহলে শেষে বলতে পারে, পরে বলা আছে। এবার বলো, কমাজে দিলাম, এবার বলো ইফ এর পরে, তাহলে ইংলিশ কি? তাহলে ইংলিশ কি? স্যার দিতে হবে না কিছু তো। লাগবে না স্যার। তাহলে না দাও, দেন দাও, দেন দেন দিয়ে কাটো। দেন হবে না, কারণ ওই যে ইফ মানে হলো যদি, তবে ইফ মানে হলো যদি ডট ডট, তাহলে তাহলে ওকে। এবার বলো সফল হতে পারে, সফল হতে পারে ইংলিশ কি? ক্যান বি সাকসেসফুল, Succeed in ক্যান life. বি সাকসিড, ক্যান সাকসিড অথবা ক্যান বি সাকসেসফুল, ক্যান সফল সাকসিড বা হতে ক্যান পারে, বি সাকসেসফুল। জি স্যার, ক্যান ক্যান বি সাকসিড। সাকসেসফুল in his life, full in his life. ওকে, আশা করি clear। আর যদি সে জানে জীবনের জন্য, মানুষের জন্য, তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে। এবার বলুন, যদি সে জানে, ইফ হি নোস, যদি সে, if he knows, if he can knows বা realize realizes that, এবার বলো জীবনের জন্য, মানুষের জন্য। So life for life, man for man. হ্যাঁ, লাইফ Life is for life. ফর লাইফ, অথবা লাইফ এক্সিস্ট, EXISTS, ফর লাইফ। এন্ড আরেকটা কি বলছে? মানুষের জন্য, ম্যান কি বলো, ইজ ফর হিউম্যানিটি, তাই না? ম্যান ইজ ফর ম্যান দিলে হবে, ম্যান ইজ ফর হিউম্যানিটি দিলে হবে, তাই না? বলো বলো বলো, ইয়েস অর নো? স্যার ম্যান অনলি ফর ম্যান। হ্যাঁ, ম্যান ইজ দাও না এখানে, দিবে তো, ইজটা দিতে হবে, অথবা এক্সিস্ট ফর হিউম্যানিটি, ফর ম্যান। তারপরে তাহলে কমা দিলাম, দেন হবে। না স্যার দরকার নাই স্যার। তাহলে তারা আদর্শবাদী হয়ে উঠতে পারে। তাহলে ক্যান বি অ্যান আইডিয়াল পারসন। ক্যান দে ক্যান বি কি বলো, আইডিয়ালিস্টিক, আইডিয়ালিস্ট, ত্যাগী মানে স্যাক্রিফাইসিং, সেলফলেস,
স্যার এই ট্যাগই বাদ দিয়ে দিলে হয় না? যেরকম সেলফলেস তো থেকে কেন ভুলে গেছো কেন, মানে মনে করতেছে না, তাই না? স্যাক্রিফাইসিং, আইডিয়ালিস্ট। আরো চলবে অনেক নেবে। একটা বিষয় আমরা জানলাম স্পষ্ট ভাবে যে দেখো, এই বাক্যটা যখন আমরা অনুবাদ করতে শুরু করি তখন তোমার কাছে মনে ছিল যে কিছু শব্দ মনে আমার নাও পারা যাইতে পারে। আমি তোমার কনফিডেন্টলি বললাম পুরা বিসিএস পরীক্ষার এমন কোন ট্রান্সলেশন নাই যেটাতে ডিকশনারি বুঝার অর্থ দেখতে হয়। বলো এখানে যে শব্দগুলো আমরা লিখছি কোনোটা কি তোমার ডিকশনারি লাগছে? লাগে নাই। ওকে, হ্যাঁ, শব্দগুলো জানা কিন্তু ইনস্ট্যান্ট মোমেন্টে মাথায় আসে না। হ্যাঁ, এটা হলো প্র্যাকটিসের মধ্যে। এবং দেখো যে মানে স্ট্রাকচারের উপর, মানে যদি বাক্যটা যত সহজে তুমি রপ্ত করতে পারো, যত বাক্যটা তুমি যত নিয়ন্ত্রণ করতে পারো। মাহিদা বলছিলাম না অনুবাদটা? স্যার আমি মাদিহা। মালিহা, মাদিহা, ঠিক আছে, থ্যাংক ইউ। মাদিহা সতেরো থেকেই। আমি প্রথমে ভাবছিলাম মাদিবা, হ্যাঁ, মাদিহা। শুনে গেল। আমি মালিহা, আমি কিন্তু তুমি যেভাবে বলছো না, আমি কিন্তু তোমার দ্বারা মোটিভেটেড হয়েছি, কিন্তু আমিও এই আলাদা করে বাক্য অনুবাদ করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি আর সহজ চিন্তা করে করছিলাম। থ্যাংক ইউ। ওকে, তো ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ, দেখা হবে আগামী ক্লাসে আবার ট্রান্সলেশন নিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।